আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अरहम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। फ़अम्मा मन तग़ा व आसरल हयातद दुनिया फ़इन्नल जहीम हियल मअवा व अम्मा मन ख़ाफ़ मक़ाम रब्बिही व नहा नफ्स अनिल हवा फ़इन्नल जन्नत हियल मअवा। श्रद्धेय उलमाए किराम, सम्मानित श्रोतामंडলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা সবচাইতে উত্তম করে পেশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে সবচাইতে ভালো তরিকা। আর তার তরিকা হচ্ছে সুন্নতি খুতবা পেশ করা, খুতবাতুল হাজা। তার শুরুতেই আপনাদের সামনে পেশ করেছি। তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করেছি। আর তারপরে সূরা নাজিয়াতের আয়াত নম্বর 37 থেকে 41 পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির আলোকে আপনাদের সামনে দু চারটি কথা বলার চেষ্টা করব। এই আওজাম মারজুক ক্যাম্প, এখানে অনেকবারই এসেছি 99 থেকে শুরু করে, যদিও কয়েক বছর হয়তো আসা হয়নি, এখন ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে। কিন্তু এক সময় যখন এখানে আমাদের ইঞ্জিনিয়ার আমজাদ ভাই, যারা পুরাতন ভাইরা হয়তো চেনবেন, রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ ওনার উপর রহম করেন, ওনার রুহের মাগফিরাত করেন। আল্লাহ পাক যেন তাকে মার্জনা দান করেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল মুমিন মুমিনাত কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস দান করেন। উনি নিয়মিত আমাদের সেন্টার, ইসলামিক সেন্টার দামামে যেতেন শুক্রবারে, বৃহস্পতিবারে চলে যেতেন, থাকতেন, শুক্রবারে সমস্ত দাস শেষ করে আবার ফিরতেন। অনেক কষ্ট করে তিনি যেতেন, সব আমার জানা আছে। এই ভালো আমলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই নেকির খাতায় রাখবেন, আল্লাহ পাকের কাছে এই আশা আমাদের রয়েছে। তো সেই সময় এখানে আসা হতো, তারপরে দীর্ঘদিন আসা হয়নি। আর সেই জন্য ব্যক্তিগত আমিও আপনাদের সাথে সাক্ষাতের জন্য অত্যন্ত আগ্রহী, যে অনেক দিনের পরে আবার দেখা সাক্ষাৎ হবে আমাদের দিনী ভাইদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই নেক নিয়তকে, নেক আমলকে কবুল করেন এবং এর উত্তম প্রতিদান আমাদের সকলকে যেন দান করেন। আমি আমার আলোচনায় মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারবেন তারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে গাফিলতি না আসে, অলসতা না আসে। আর আপনারাও আমার সাথে শরীক হন, আপনারাও আমার সাথে অংশ নিতে পারেন। তো আপনাদের মাঝে মাঝে প্রশ্ন করব। যে প্রশ্ন দিয়ে আমি আলোচনা শুরু করব সেটা হচ্ছে যে আমরা কোন দিকে যাচ্ছি। একজন দুজন না, আমরা সকলেই কোন দিকে যাচ্ছি কে বলতে পারেন? যে বলতে পারবেন হাত তুলেন। জানেন না যে কোন দিকে যাচ্ছেন আপনারা?
মাশাআল্লাহ, কেউ হাত তুলছেন না। হ্যাঁ, কোন দিকে যাচ্ছেন বলেন? কে বলবে? কোন দিকে? হ্যাঁ, কবরের দিকে না ওপরের দিকে? কবরের দিকে বলছেন। আচ্ছা, কবরের দিকে যাচ্ছি। তো কবরের আগে কি আছে যে কবরে কেন পাঠাবে আপনাকে? মৌত। হ্যাঁ, মৌতের দিকে যাচ্ছি আমরা সকলে। কিন্তু কোন দিকে যাচ্ছি? মৃত্যুর দ্বারের দিকে যাচ্ছি। মৃত্যুর যে দরজা রয়েছে সেদিকে যাচ্ছি। ওই দরজা দিয়ে সবাইকে প্রবেশ করতেই হবে, সেদিকে যাচ্ছি। যখন আমরা মৃত্যুর দ্বার পার করে এই দুনিয়া শেষ করে দেব, তখন আমাদেরকে কবরে সবকে পাঠিয়ে দেওয়া হবে, আর রাখা হবে না, কবরে নামিয়ে দেওয়া হবে। কবরে গিয়ে কি আমাদের শেষ হয়ে যাবে না? তারপরে কোন দিকে যাব বলেন? কে বলতে পারেন? হ্যাঁ, কিয়ামতের দিকে। মানে তারপরে এমন একটা সময় আসবে যে আবার কিয়ামতে আমাদেরকে হাজির হইতে হবে। ওই দিকেও যাচ্ছি। ওটাও যত দিন যাচ্ছে, সময় যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস বছর যাচ্ছে, ওই সময়টা কিন্তু কাছে আসছে না? কাছে আসে না? যেমন মত কাছে আসছে, কবরে জীবন কাছে আসছে, তেমনই কিয়ামত কাছে আসছে, ঠিক কিনা? কিয়ামতও কাছে আসছে। কিয়ামতে যাওয়ার পরে কোথায় যাব? হ্যাঁ, হাসর মানে তো একত্রিত করা, সমবেত করা। এই যে আপনার এটা হাসর, ছোট হাসর, এটা মানে আপনাদেরকে সব জায়গা থেকে এখানে সমবেত করা হয়েছে, একত্রিত করা হয়েছে। হাসর মানে হচ্ছে হাসর মানে জমা করা, লোকজন জমা করা, সহজ ভাষায়, বুঝছেন না? তো হাসর আলাদা কিছু না, কিয়ামতের মাঠে সকলকে একত্রিত করা হবে, জমা করা হবে, জি, এটার নাম হাসর। হ্যাঁ, ওখান থেকে কোথায় যাব? না কিয়ামতের মাঠে থেকে যাব আমরা? ওই সবগুলি হয়ে গেল, যা হইলো হইলো ওখানে। তারপর কোথায় যাবেন? হ্যাঁ, কোথায় যাবেন? জান্নাতে। সবাই জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, কেউ জাহান্নামে যেতে চান না নাকি? তারপরে সামনে আমাদের কি আছে? আমার বলার ইচ্ছা হচ্ছে, আপনার মনের কামনা জিজ্ঞেস করছি না, আমাদের সামনে তারপরে কি আছে। যেমন আমাদের সামনে মত আছে, মতের পরে কবর আছে, কবরের পরে কিয়ামতের দিবস আছে, বিচার দিবস আছে, ওই মাঠ আছে, আর ওই মাঠের পরে ময়দানের পরে তারপরে কি আছে? তারপরে কি আছে যে বলবেন? হাত তুলেন, কারণ গোলমাল জবাব। হ্যাঁ, কি? পুলসেরাত, সব পার্ক জানেন? হ্যাঁ, আল্লাহর সাথে সাক্ষাৎ সরাসরি। জান্নাতে গেল, জাহান্নামে গেল নাকি? হ্যাঁ, জান্নাতে গেল, জাহান্নামে গেল, আল্লাহর সাথে সাক্ষাৎ। ঠিক আছে না ভুল? বলেন ঠিক না ভুল? তো ঠিক করে তাহলে জবাব দেন। কে জবাব দেবেন ঠিক করে, যে কোন দিকে, তারপরে কোথায় যাবেন আপনারা? হ্যাঁ, ওই সব কথা হয়ে গেছে, হিসাব হয়ে গেছে। ওই পুলসেরাত বললো, তারপরে পুলসেরাত পার হয়েছে অথবা আছাড় খেয়েছে, যা হয়েছে হয়েছে, তারপরে কোথায় যাবে? এই কথা সকল মানুষ কোথায়, কোন দিকে যাচ্ছে, আমি এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, জান্নাত, বাস জান্নাত, আর কিছু না। জান্নাত অথবা জাহান্নাম, কি বলতে হবে? শেষ গন্তব্যস্থান আমাদের কি? জান্নাত অথবা জাহান্নাম। এই কথাটাই পৌঁছাবার জন্য এতগুলি কথা আপনাদের জিজ্ঞেস করলাম। তার মানে এই যে যেদিকে যাচ্ছি আমরা, সেই দিকের শেষ গন্তব্যস্থান আমাদের কি? হয় জান্নাত আর না হয় জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ পাক বলছেন যে এক দল জান্নাতে যাবে, আর এক দল, ফারিক টিমকে বলা হয়। আজকাল যে ইংরেজিতে টিম বলছে, খেলার টিম, তো ফারিক মানে আজকালও ব্যবহার হচ্ছে টিমকে, এটা হচ্ছে এই ফারিক। হ্যাঁ, ফারিক কাজা মানে এই টিম আর এই টিম। তো একটা টিম যাবে জান্নাতে, আর একটা টিম যাবে জাহান্নামে যাবে। জি, শেষ গন্তব্যস্থান আমাদের কি? জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে, আর এখানে আশা করি মসজিদে যেহেতু বসে আছি সকলে মুসলিম মুমিন আছেন, আল্লাহ পাক যেন জান্নাতে যাওয়ার কাজ করা তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। আর জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন বাঁচিয়ে নেন। জাহান্নামে যাওয়ার কাজগুলি থেকে, কথা থেকে, কারণগুলি থেকে আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার মতো ঈমান দান করেন, আমল দান করেন, তৌফিক দান করেন, আমিন। কোরআনে কারীমের যে আয়াতগুলি পাঠ করেছি, সেই আয়াতগুলিতে এই জান্নাত জাহান্নামের কথা রয়েছে, এই শেষ গন্তব্যস্থানের কথা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া।
দুটো কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক বলছেন যে শোনো, যারা সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, তাগা, এই তাগা থেকে তাগুত, তাগুতকে তাগুত এই জন্য বলে যে এটা হচ্ছে সীমা লঙ্ঘন। তাগুতের কাজ হচ্ছে সীমা লঙ্ঘন, তাগুতের আদর্শ হচ্ছে সীমা লঙ্ঘন, তাগুতের আচরণ হচ্ছে বাড়াবাড়ি ইত্যাদি। তো ফাম্মা মান তাগা, শোনো যে যারা বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, আগে বেড়ে যাবে, যেখানে বাড়ার অধিকার তার নেই, বাড়ার অনুমতি নেই, বাড়াটা তার জন্য কল্যাণকর নাই, সেখানে বেড়ে গেল, সীমা লঙ্ঘন করে চলে গেল। ফাম্মা মান তাগা, একটি অপরাধ, ভালো করে অপরাধগুলি শুনে রাখেন। আপনার মধ্যে এই অপরাধ, এই দোষ, এই রোগ আছে কি না? আপনার আমার যাতে করে আল্লাহর কিতাব কোরআনে কারীম দিয়ে সংশোধন হয়, এই জন্য একটি একটি করে বলছি। যেই ব্যক্তি বা যারা বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, আর 2 নম্বর রোগ হচ্ছে যারা পার্থিব জগৎকে প্রাধান্য দেবে, দুনিয়ার জগতে যতগুলি স্বার্থ রয়েছে সেই সব স্বার্থকে, সেসব বিষয়কে অগ্রাধিকার দেবে, আগে রাখবে, 1 নম্বর সিরিয়ালে, 2 নম্বর সিরিয়ালে দুনিয়ার উদ্দেশ্যগুলি থাকবে। দুটো রোগ, একটা রোগ হচ্ছে সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো। দ্বিতীয় রোগ হচ্ছে যারা দুনিয়াকে 1 নম্বরে রাখলো, আর দুনিয়ার পাশাপাশি আর একটা কি আছে প্রশ্ন বলেছেন যে মাঝে মাঝে আপনাদের জিজ্ঞেস করবো, উত্তর দেবেন একটু। দুনিয়ার পাশাপাশি আর একটা কি আছে? আখেরাত। আরে দুনিয়া বুঝছেন না, আখেরাত তো সবাই তো জানেন, বলছেন না কেন? বলে যদি ভুল হয় তো অসুবিধাটা কি? হ্যাঁ, না এতে মার্ক আছে, না এতে ফেল আছে, না এতে কোনো বেজ্জতি আছে, কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ। দুনিয়া আর আখেরাত, ঠিক না? ইহকাল পরকাল। দুনিয়া মানে কাছের নিকটে, এই যে চলছে এখন, আর আখেরাত, আখের মানে শেষ, তো এরপরে যেটা আসছে, এই জন্য আখেরাতকে, পরকালকে আখেরাত বলা হয়। তো যারা দুনিয়াকে কি করলো, আসারাল হায়াতাদ দুনিয়া, এই পার্থিব জগৎকে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিল। তাহলে দুনিয়ার জগৎকে যখন প্রাধান্য দিল, তো তার পাশে আর একটা কি আছে বললেন? আখেরাত আছে। আখেরাতকে কি করলো তাহলে? পেছনে ফেলে দিল, 2 নম্বরে রাখলো। হ্যাঁ, ওটাকে সাইডে রাখলো, ওটাকে মুখ্য উদ্দেশ্য করলো না, ওটাকে মেন টার্গেট বানালো না। আখেরাত আপনার টার্গেট নয়। আখেরাতের জীবনের সুখময় যে স্থান রয়েছে সেখানে পৌঁছা আপনার টার্গেট নয়। আখেরাতের যে শাস্তি রয়েছে, পানিশমেন্ট রয়েছে, সেটা থেকে অব্যাহতি আপনার, নাজাত পাওয়া আপনার কামনা নয়। এটা 2 নম্বরই। যদি সময় হয়, সুযোগ সুবিধা হয়, সব কাজ দুনিয়ার করে, পেট পূজা করে, আর পরিবারের সব কিছু দেখাশোনা করে, পয়সা টয়সা যতটা আমার প্রয়োজন সব মিটে যাবে, তারপরে যদি সময় সুযোগ হয় তখন ওটা আছে হয়তো। আল্লাহ এই কথা বলছেন, আখেরাতকে একেবারে মানে না নাস্তিক। হ্যাঁ, এমন কাফেরের কাফের, এমন মুশরিকের মুশরিক, এমন নাস্তিকের নাস্তিক যে আখেরাতকে মানে না, এই কথা বলেন না। আল্লাহ বলছেন যে ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে 1 নম্বর রাখে। আখেরাত হয়তো আছে কিন্তু সাইডে আছে। বর্তমান যুগে যে মুসলিমদের অবস্থা, একটু আপনি বিচার করে বলুন তো দেখি। সাধারণ কেন বলতে পারবেন যে অধিকাংশ মুসলিমদের 1 নম্বরে দুনিয়া না 1 নম্বরে আখেরাত? 1 নম্বরে দুনিয়া হয়ে গেছে, ঠিক কিনা? 1 নম্বরে যদি দুনিয়া থাকে, 2 নম্বরে আখেরাত থাকে, আর জীবনে যদি আপনার সীমা লঙ্ঘন থাকে, সীমা লঙ্ঘন, আকীদার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, আল্লাহ এই আকীদা দেন নাই, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদা রাখতেন না, সাহাবায়ে কেরামদেরকে এই রকমের ধর্মীয় বিশ্বাসের শিক্ষা দেন নাই, আপনি ওই সব আকীদা রাখেন। যেসব আকীদা আল্লাহ পাক দেন নাই, তার রাসূলের আকীদা নয়, তার সাহাবায়ে কেরামদের আকীদা নয়, আইম্মায়ে কেরাম ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদেরও আকীদা নাই, কিন্তু আপনাদের আকীদা, আপনাদের আলেম সমাজের আকীদা। তাহলে তাগা আকীদার ক্ষেত্রে, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে বাড়াবাড়ি করলো, সীমা লঙ্ঘন করলো। আকীদার একটা দিক, এটা হচ্ছে 1 নম্বরে আপনার ইমানি জীবন, ইসলামী জীবনে, সেখানে আপনার মধ্যে সীমা লঙ্ঘন রয়েছে। শিরকি আকীদা,
তৌহিদের জায়গা শিরকে দখল করেছে। জি, যেমন একটু আগে খুব গুরুত্বপূর্ণ কথা শুনলেন যে কোরআনে কারীমের স্পষ্ট দলিল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার আর বাশারকে আল্লাহ পাক ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সৃষ্টি করতে চাই, আল্লাহ বলছেন বাশারান, বাশারকে মানুষকে, মিন তিন, কি দিয়ে? মাটি দিয়ে। তো মাটি দিয়ে কাকে তৈরি করেছিলেন? না জিবরাইলকে? জিবরাইল কিসের পয়দা? জিবরাইল নূরের পয়দা, মিকাইল ইসরাফিল নূরের পয়দা। তো আল্লাহ পাক যখন এই ইচ্ছা করলেন আর ফেরেশতাদের সামনে বললেন, তার আগে ফেরেশতারা তৈরি আছে, ফেরেশতারা যারা নূরের তৈরি তারা আগে থেকে সৃষ্টি হয়ে আছে, এখন পর্যন্ত মাটির তৈরি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আসেনি, এই মানব জাতি আসেনি। তারপরে ফেরেশতারা বারণ করলো, ফেরেশতারা বলল যে এরা কলহ করবে, ফাসাদ করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বলছেন না না, ইন্নী আলামু আলা তা'লামুন, আমি এমন কিছু জানি তোমরা বুঝো না, ওইসব জানো না। আল্লাহ কি করলেন? কাকে তৈরি করলেন? আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। কি দিয়ে তৈরি করলেন? মাটি দিয়ে তৈরি করলেন, ঠিক না? তাহলে বাশারকে মানে আদমকে কি দিয়ে তৈরি করলেন? মাটি দিয়ে তৈরি করলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি বলবেন? আদম সন্তান বলবেন না ফেরেশতা সন্তান বলবেন? বলেন তো দেখি। তো আদমকে বাশার, আর তারপরে আল্লাহ বলছেন যে যখন আয়াতগুলি শুনলেন, এরকম অনেকগুলি আয়াত রয়েছে কোরআনে কারিমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার বলা হয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার বলা হয়েছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তারপরে যত নবী রসুলগণ এসেছেন ওই জাতিরা যে প্রত্যাখ্যান করেছে, মানবো না, কেন মানবো না? আরে তোমার মতো বাশারকে মানবো কেন? বাশারকে মানবো, তুমিও মানুষ আমিও মানুষ, কেন তোমাকে নবী রসুল করে মানবো? এটাই ছিল তাদের বাধা। তো কোরআনে কারীমের স্পষ্ট ইসলামী আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তিনি বাশার ছিলেন আর বাশারকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক কিনা? কোরআনে কারীমের স্পষ্ট আকীদা যে দাতাকে আল্লাহ। কোরআনে কারীমের স্পষ্ট আকীদা যে ইবাদত বন্দেগী সিজদা কার জন্য? এক আল্লাহর জন্য, ঠিক কিনা? তারপরে যদি আপনার হুজুররা বলে যে সিজদা দুই রকম, ইবাদতের সিজদা আল্লাহর জন্য, তাজিমের সিজদা আল্লাহকে করবেন আর হুজুর কিবলাদেরকে করবেন, পীর সাহেবকে করবেন আর কবর মাজারকে করবেন। জি, আকীদার ক্ষেত্রে কি করলো? সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করলো, তাগা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করলো। ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বাড়াবাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শুরু হয়েছে তাকবীরে তাহরিমা দিয়ে, আপনার নামাজ শুরু হয় নাওয়াইতো দিয়ে, ইক্তাদাইতো বিহাজাল ইমাম দিয়ে, আপনার নামাজ শুরু হয় যায় নামাজের দোয়া দিয়ে। তিনটা বাড়াবাড়ি করলেন, একটা বাড়াবাড়ি না। কয়টা বাড়াবাড়ি করলেন? তিনটি বাড়াবাড়ি করলেন। আপনি কি আয়াতের অন্তর্ভুক্ত হলেন না যে ফাম্মামান তাগা, যারা বাড়াবাড়ি করে? নামাজে বাড়িয়ে দিলেন আপনি। শেষখানে সালাম ফিরলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হয়, মিফতাহুস সালাতে আত-তাহুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু আর গোসল ফরজ থাকলে গোসল। ও তাহরিমু হাত তাকবীর, নামাজের তাহরিমা শুরু, যখন দুনিয়ার কথা কাজ হারাম হয়ে যায় এই জন্য তাহরিমা বলা হয়। সেটা কি? আর তাকবীর, আল্লাহু আকবার, মানে শুরু হবে নামাজ কি দিয়ে? আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে। আর তাহলিল হাত তাসলিম, আর নামাজ থেকে আপনি হালাল হয়ে যাবে, দুনিয়ার কথা কাজ আপনার জন্য হালাল হয়ে যাবে কিসের দ্বারা? সালামের দ্বারা। সালাম ফিরে দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, সব হালাল। যেগুলি হালাল হালাল, আপনার এই মসজিদ থেকে চলে যাওয়া হালাল, আপনার কাজে বেরিয়ে যাওয়া হালাল, আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন হালাল, জিকির আজকার করবেন হালাল, বরং সুন্নাত। কিন্তু আপনি বলছেন না না, আমাদের নামাজ শেষ হয়নি, হুজুর দোয়া করেন, মোনাজাত করেন। এইখানেও বাড়াইলেন আপনি, তাগা, বাড়াবাড়ি করলেন। শুরুতেও তাগা, শেষেও তাগা। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজে। ফাম্মামান তাগা, যারা বাড়াবাড়ি করে। ও আসারাল হায়াতাদ দুনিয়া, আর কি করে? দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরাতের ওপর। এই দুটো রোগ যদি কোনো মুসলিম ভাইয়ের মধ্যে থাকে, ভালো করে শুনে রাখেন। আল্লাহ বলেননি যে আখেরাতকে অস্বীকার করে, আল্লাহ বলেননি যে আমাকে অস্বীকার করে এরা নাস্তিক, আল্লাহ এই কথা বলেন দিন ইসলামকে অস্বীকার করে, আল্লাহ এই কথা বলেন যে নামাজকে অস্বীকার করে, বাড়াবাড়ি করে।
ইবাদতবন্দির ক্ষেত্রে বাড়াবাড়ি করলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, সহিহ মুসলিমের হাদিস। আর মান আহদাসা ফি আমরিনা হাযা, এই ভাষা দিয়ে যে হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে। তো যেই ব্যক্তি এমন কোন আমল করলো যেটা আমার আদর্শ মোতাবেক না, নবীর তরিকায় নয়, তার নবীর তরিকা এখানে থেমে গেল, আপনার তরিকা আরেকটু বেড়ে চলে গেল, আপনি সীমা লঙ্ঘন করলেন না করলেন না? করলেন না করলেন না? বলেন দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ঈদ ছিল, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মুসলিমদের ঈদ হচ্ছে তিনটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন নবী। তাগা করলেন না করলেন না? এখন বলেন, সহজ ভাষায় বোঝার চেষ্টা করেন ইসলাম। ফাম্মা মান তাগা, যারা বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমানা, রসুলের সীমানা এখানে থেমে গেছে, আপনি বাড়াবাড়ি করছেন। ঈদের ক্ষেত্রে বাড়াবাড়ি, নামাজের ক্ষেত্রে বাড়াবাড়ি, জিকিরের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির একা একা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির পূর্ণাঙ্গ বাক্যের ছিল। আর আমাদের দেশীয় জিকিরের বৈশিষ্ট্য হচ্ছে সম্মিলিত সুরে, গানের সুরে জিকির হইতে হবে। আর অসম্পূর্ণ কথা দিয়ে আল্লাহু আল্লাহ করে, না হয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, না হয় হু হু করে, এসব জিকির করতে হবে। বাড়াবাড়ি করলেন না করলেন না? নবী কারীম জিকির ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে বাক্য ছাড়া, সেন্টেন্স ছাড়া নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির ছিল না। আপনি বাড়াবাড়ি করলেন, তাগা। ফাম্মা মান তাগা, দুনিয়ার জগৎকে প্রাধান্য দেওয়া আর দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা। আর একটা ক্ষেত্র রয়েছে, ইবাদত বললাম, আকীদা বললাম কিছু উপমা দিয়ে। আর একটা ক্ষেত্র, বড় ক্ষেত্র রয়েছে মুসলিম জীবনে, সেটা সুন্দর করতে হবে। সেটা যদি ঠিক না করতে পারেন, তাহলে শুধু আকীদা আর ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। যেদিকে যাচ্ছেন ওখানে জান্নাতে যেতে পারবেন না। তাহলে জান্নাতে না যেতে পারলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। দুটো জায়গা ছাড়া মাঝামাঝি 3 নম্বর কোনো জায়গা আছে নাকি? আছে? যে ঠিক আছে, আমি জান্নাতে যেতে পারবো না, কিন্তু জাহান্নামেও যাব না, দুইয়ের মাঝখানে থাকবো। আছে কোনো জায়গা? কোনো জায়গা নেই। তাহলে কি বলছিলাম, যে যখন জান্নাত আপনি হারিয়ে ফেলছেন এইরকম কারণে, তাহলে আপনাকে এখন চিন্তা করতে হবে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুটো দোষ যদি আপনার মধ্যে থাকে, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। সীমা লঙ্ঘন বাড়াবাড়ির ক্ষেত্রে দুটো ক্ষেত্র বললাম, তাই না? তৃতীয় ক্ষেত্র হচ্ছে আখলাক এবং মুআমালাত। ভালো করে শুনে রাখেন। আকীদা মানে ধর্মীয় বিশ্বাস, ইবাদত মানে ইবাদত বন্দেগীগুলি, 5 ওয়াক্ত সালাত ইবাদত, যাকাত ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, জিকির আজকার ইবাদত, এগুলি এরকম বহু ইবাদত বন্দেগী রয়েছে। আর 3 নম্বর যেটা বলছিলাম সেটা হচ্ছে আখলাক চরিত্র। আপনার আখলাক চরিত্রটা ভালো হইতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবেন। যদি চরিত্র খারাপ হয়, ইবাদত ভালো, আকীদাও ভালো, কিন্তু চরিত্র খারাপ, জেনা ব্যভিচারে লিপ্ত, মানুষকে মারধর করেন, মানুষের জুলুম অত্যাচার করেন, মানুষের সাথে খারাপ আচরণ করেন, মানুষের বেঈমানি করেন, আপনার রুমমেটদেরকে কষ্ট দেন, জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রটা ঠিক করতে হবে। ইসলামিক সহি আকীদা হইতে হবে, সহি শুদ্ধ ইবাদত হইতে হবে, আখলাক চরিত্রটা আখলাকে হাসানা, উত্তম চরিত্রের অধিকারী হইতে হবে। চরিত্রের সাথে সাথে আর একটা শব্দ বললাম, মুআমালাত, আদান প্রদান, লেনদেন। আপনি হয়তো বাহ্যিক চরিত্র ভালো, কিন্তু আপনার লেনদেন মানে ব্যবসা বাণিজ্য, যে রুজি যে আপনি ইনকাম করছেন হারাম উপায়, সুদের টাকা, ঘুষের টাকা, তারপরে হারাম ব্যবসা, সিগারেট বিক্রি করা টাকা, জর্দা বিক্রি করা টাকা পয়সা, আর মদের ব্যবসা, সিনেমার ব্যবসা, এই রকমের জুয়ার ব্যবসা, এইরকম বহু হারাম ব্যবসা রয়েছে। তো আপনার মুআমালাতে রিজিক যেটা আসছে হারাম। নামাজ হয়তো ঠিক আছে, ইবাদত বন্দেগী ঠিক আছে, হয়তো আকীদাও ঠিক আছে, কিন্তু আপনার মুআমালাত খারাপ। হয় আখলাক চরিত্রের দিকটা খারাপ, আর না হলে আরেকটা মুআমালাত হচ্ছে যে আপনি যে রুজি রোজগার হয়ে আসছে সেটা হচ্ছে খারাপ, সেটা হচ্ছে হারাম। তাহলে এই ক্ষেত্রেও কি করলেন আপনি? আল্লাহ পাকের সীমানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, সহিহ বুখারীর হাদিস। হালাল ক্লিয়ার, স্পষ্ট যে কোনগুলি হালাল, ওয়াল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট যে এগুলি হারাম, এগুলি হারাম, এগুলি হারাম। কে জানে না যে সুদ হারাম? জানা নাই?
কে জানে না যে ঘুষ হারাম? জানা নাই? কে জানে না যে মদ হারাম? ঠিক না? আর কিছু জিনিস আছে যেগুলি জানলেও না জানার ভান করবেন, যেমন জর্দা, তামাক, হ্যাঁ, বিড়ি, সিগারেট, ঠিক না? এই জন্য একটু বুঝাবার জন্য বলছি, এখানে কেউ কোনো মুসলিম বিড়ি খেতে পারবেন? মসজিদে বসে আল্লাহর ঘরে পারবেন? সিগারেট খেতে পারবেন? বেনামাজিকেও যদি বলেন তুই তো নামাজই পড়িস না, তো চল মসজিদে বসে সিগারেট খাবে? বেনামাজিও যদি দেখে যে কোনো একটা অমুসলিম আপনাদের মসজিদে সিগারেট খাচ্ছে, বসে থাকবে? বসে থাকবে কেন? অপরাধ, এমন খারাপ জিনিস, খবিস, নোংরা জিনিস যে মসজিদে খাওয়া যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, বুঝছে তাহলে? এটা দিয়ে বুঝতে পারে না যে জিনিসটা ভালো নয়, নাহলে মসজিদে খেতে অসুবিধা কি? মসজিদে নাস্তা খেলেন না? এই যে জুস এখনো সামনে ধরা আছে, ব্রেড আপনাদের হাতে আছে, হ্যাঁ, অধিকাংশ ভাইরা খেয়ে নিয়েছেন, খেলেন না? কোনো দ্বিধাদ্বন্দ্ব সংকোচ আছে যে মসজিদের বেয়াদবি করলাম, মসজিদে নাস্তা করে নিলাম, মসজিদে সব খাবার খেলাম? কারণ আল্লাহ কোরআনে কারীমে দুই ভাগ করেছেন, খাদ্য বস্তু, পানীয় বস্তুকে দুই ভাগ করেছেন। তয়্যেবাত, এগুলো হচ্ছে তয়্যেবাত, পাক পবিত্র ভালো জিনিস, যেটা আপনার শরীরের উপকার করে, আপনার ঈমান আমলের উপকার করে, দুনিয়ারও ভালো করে, আখিরাতেরও ভালো করে। আর খাবাইস যেগুলো নোংরা জিনিস, নিকৃষ্ট জিনিস, নোংরা জিনিস, যেগুলো দুনিয়ার ক্ষতি করে, শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, পাশের লোকের ক্ষতি করে, ধন সম্পদের ক্ষতি করে, আখিরাতের ক্ষতি করে, জান্নাত যেতে বাধা সৃষ্টি করে, সেগুলো হচ্ছে খাবাইস। ওয়াইহারিমু আলিমুল খাবাইস, আল্লাহ বলছেন। তয়্যিবাতকে আল্লাহ হালাল করেছেন, আর খাবাইসকে কি করেছেন? হারাম করেছেন, বুঝছেন না? আপনাকে যদি বলা হইতো যে এই জুসটা তোমাকে বাথরুমে বসে খেতে হবে, রাজি হবেন? কেউ রাজি হবেন? খাওয়া যাবে না, এত ভালো জিনিস, আল্লাহর রুজি, আর বাথরুমে বসে খাবো? খেতে পারবেন? সিগারেট খাইতে পারবেন? যারা খায় পারবে, ওরা পারবে, ঠিক কিনা? বরং অনেকের নাকি ছোট কাল থেকে শুনে আসছি দেশে যে বিড়ি না ধরেন ওর পায়খানায় খোলাসা হয় না, ঠিক কিনা? তাহলে এতে থেকে বুঝতে পারেন না যে এগুলো মকরু না এগুলো হারাম, বুঝতে পারছেন না? মকরু আবার কি জিনিস? মাঝামাঝি কিছু নাই, হয় এদিকে ফেলেন না ওইদিকে ফেলেন। যে মকরু তানজি হয় মানে শুধু লাগে ঘৃণা কিন্তু শরীয়তে হালাল, তাহলে মকরু তানজি। আর যদি মাকরু তাহরিমি হয় মানে শরীয়তেও ঘৃণিত, নোংরা, সেজন্য হারাম। মাকরু তাহরিমি ওই জন্য ওর নাম, এমন ঘৃণিত যেটা তাহরিম মানে হারাম। তাহলে যখন জানা আছে আপনাকে, এখন সীমা লঙ্ঘন করলে চলবে না। সীমা লঙ্ঘন করবেন না আকীদার ক্ষেত্রে, সীমা লঙ্ঘন করবেন না ইবাদতের ক্ষেত্রে, হ্যাঁ, শিরক বিদআতের মাধ্যমে সীমা লঙ্ঘন করবেন না আখলাক চরিত্রের ক্ষেত্রে, আদান প্রদান মামলাতের ক্ষেত্রে। তাহলে কোথায় যাবেন পরে বলবো। কিন্তু যদি সীমা লঙ্ঘন করেন এসব ক্ষেত্রে, আপনি হালালও খাচ্ছেন, হারামও খাচ্ছেন। হালাল যখন খেলেন সীমার মধ্যে আছেন, ঠিক না? ভাত যদি একটু বেশি করে খান, আজকের বিরিয়ানি যদি খুব সুন্দর হয় আর একটু বেশি করে খেয়েও নেন, তো হারাম হবে কি? হারাম হবে না, কিন্তু এটা আপনার জন্য ক্ষতি করবে, আপনার জন্য ক্ষতি করবে। যত কম খাবেন তত শরীর স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক না? তো সীমা লঙ্ঘন যদি আপনি করেন তাহলে কি হবে এখন শুনেন। মামলাতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে আল্লাহ পাক বলছে ফাআম্মা মান তাগা ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এই দুটি যদি দোষ থাকে তো জাহিম, জাহিম কাকে বলা হয়? জাহিম কাকে বলে? জাহান্নামকে বলে। জাহান্নামের একটি নাম হচ্ছে জাহিম। জি, তো জাহান্নাম হচ্ছে হিয়াল মাওয়া, তাদের বাসস্থান। তাহলে যেদিকে যাচ্ছেন আপনি যদি জাহান্নামে যেতে চান তাহলে সীমা লঙ্ঘন করেন, আকীদায়, ইবাদতে, আখলাকে, চলাফেরায়, রুজি রোজগারে বাড়াবাড়ি করেন, আর আপনি দুনিয়াকে প্রাধান্য দেন, তাহলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে বাসস্থান, আপনার শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম। এখন তারপরে শুনেন, জান্নাত যদি যেতে চান, আর সকল মুসলিম জান্নাতে যেতে চান, ঠিক কিনা? মুখে যেতে চান সকল মুসলিম, কিন্তু কাজে কয়জন মুসলিম যেতে চায়? হ্যাঁ, এই কাজের লোক চাই আজকে আপনাদের এই আওজামের এই মারজুক ক্যাম্পে। কাজের লোক যারা, কাজে, কথাই শুধু না, কথার চাইতে কাজে বড় হবে। আজকাল কথাই বেশি বড়, কাজে বড় না, কাজে বড় হইতে হবে। কাজে হাতে নাতে যদি সত্যি আপনি জান্নাতে যেতে চান তাহলে শোনেন কি করতে হবে। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পক্ষান্তরে মান খাফা মাকামা রাব্বিহি, যারা তাদের প্রতিপালক রবের সামনে দাঁড়াতে হবে এই কথাটিকে, এই বিষয়টিকে ভয় করলো। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কোথায় দাঁড়াইতে হবে? আল্লাহর সামনে কোথায় দাঁড়াইতে হবে? হাসরের মাঠে, বিচার দিবসে, কিয়ামতের দিনে প্রত্যেক মানুষকে দাঁড়াইতে হবে এবং কোনো সেখানে দোভাষী থাকবে না। হ্যাঁ, আরবিতে কথা, সবাই আরবি বলবেন। তখন এখন আরবি পারেন না, তখন সবাই আরবিতে আল্লাহর সাথে কথা বলবেন। কোনো মুতারজম থাকবে না, ট্রান্সলেটর থাকবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তোমাদের মধ্যে হে মানুষ, এমন কোনো ব্যক্তি নেই, মুসলিম অমুসলিম, সৎ অসৎ, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তাদের সকলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কথা বলবেন। ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে কোনো তর্জমান থাকবে না, দোভাষী থাকবে না, সরাসরি কথা বলবেন। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেখানে হিসাব দিতে হবে। আল্লাহ পাক জবাব নেবেন, কি করে এসছো তুমি, তোমার যৌবন কোথায় গেছে, তোমার আয়ু কোথায় গেছে, তোমার পয়সার কি করেছো, কোথা থেকে ইনকাম, কোথায় খরচ, আর তুমি শিখেছিলে, ইলম হাসিল করেছিলে কি করনি, আর যদি করে থাকো তো আমল কতটা। এসব প্রশ্ন যখন করা হবে, আর এক একটি করে যখন ইবাদত বন্দেগী আখলাক আমলের প্রশ্ন হবে, যে তোমার নামাজের হিসাব দাও, তোমার এই রোজার হিসাব দাও, জাকাতের হিসাব দাও, হজের হিসাব দাও, ওমরার হিসাব দাও, এই তোমার আখলাক চরিত্রের হিসাব দাও, হিসাব দিতে হবে আল্লাহর সামনে। আল্লাহর সামনে হিসাব দিতে হবে। যেই ব্যক্তি ওই দিনকে ভয় করলো, ওই দিনকে ভয় করলে কি করতে হবে তাহলে? আল্লাহ বলছেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখলো। মনের কামনা বাসনা, মন সবার চায়, কার মন চায় না যে পাশে স্ত্রী পায়? হ্যাঁ, ঠিক না? এখন স্ত্রী জুটে না, স্ত্রী জুটে না, তো আল্লাহর ভয় যদি না থাকে তো স্ত্রী বিকল্প হইলেই হলো। যেমন পশ্চিমা দেশে আছে, স্ত্রী নাই হোক, গার্লফ্রেন্ড হইলেই চলে, ঠিক না? তো মনের কামনা বাসনা পূরণ করা থেকে যারা নিজেকে বিরত রাখলো, যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই দুটি গুণ যদি আপনার মধ্যে পয়দা হয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সুতরাং এটাকে ভয় করলেন, আগে থেকে প্রস্তুত থাকলেন, দাঁড়িয়ে সেখানে যেন বেজ্জতি না হয়, সেখানে লাঞ্ছিত অপদস্থ না হইতে হয়, সেখানে গিয়ে যেন দুর্দিন না আসে, সেখানে গিয়ে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে না দেওয়া হয়, আমাকে ভয় করলেন আপনি। যার কারণে দ্বিতীয় গুণ হচ্ছে আপনার মধ্যে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে আপনার কুপ্রবৃত্তি থেকে, আপনার মনের অসৎ কামনা বাসনা থেকে বাঁচিয়ে রাখলেন। তাহলে আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাতি হচ্ছে তার বাসস্থান বা তাদের বাসস্থান। তাহলে যেই দিকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। জাহান্নামে কারা যাবে শুনতে পারলেন, যে যারা সীমা লঙ্ঘন করবে, দুনিয়াকে এক নম্বরে রাখবে। আর যেদিকে আমরা ওখানে যদি জান্নাতে যেতে চান, এই কামনা বাসনা থাকে, তাহলে ভালো করে শুনে রাখুন, আপনি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা আপনার ওপর শুধু মসজিদে থাকবে না। মসজিদে আসবেন তখন আল্লাহকে ভয় করবেন নাকি বলেন? কখন ভয়টা থাকতে হবে? রাত্রে না দিনে? সব সময় ভয় থাকতে হবে। সব সময় যদি ভয় থাকে তো এটা হচ্ছে আসল ইসলামী জিন্দেগি। কিন্তু আমাদের অধিকাংশ মুসলিমদের ভয়টা, মসজিদ আসলে আল্লাহকে ভয় করি, মসজিদ আসলে এমন এমন লোক কাঁদতে পারে যে আমার চেয়ে বেশি কাঁদতে পারে। আমাদের মধ্যে যারা কোরআন এবং হাদিসের কথা, আল্লাহর আযাবের কথা পড়েছে, তাদের চেয়ে বেশি কাঁদতে পারে হয়তো। কিন্তু মসজিদের বাইরে গেলে, গেটে বেরিয়েই পাপ শুরু হয়ে গেল। হ্যাঁ, মসজিদের গেট থেকে বেরিয়ে পাপ শুরু হয়ে গেল। সারাদিন যখন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করছেন, সেখানে হালাল হারাম, জায়েজ না জায়েজ, ধোকাবাজি, বেঈমানি আর অকথ্য ভাষা, অশ্লীল ভাষা, কোনো বাধা নিষেধ নেই, কোনো বাসা। কোথায় গেল আল্লাহর ভয়? কোথায় গেল আল্লাহর ভয়? স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে, যেহেতু স্ত্রী আমার কাছে নরম কমজোর, সুতরাং সেখানে আল্লাহর ভয় নেই। কিন্তু আপনার সামনে যখন বস, আপনার চাইতে বেশি শক্তিশালী, আপনার মুদির, আপনার ফোরম্যান, যখন সুপারভাইজার, তখন আপনি একেবারে বিড়ালের মতো একেবারে দুর্বল। এটা কেন?
আপনার সামনে আপনার গ্রামের একজন কমজোর মানুষ, যার বংশ নেই, আত্মীয় স্বজন নেই, তার উপর আপনি ঝাঁপিয়ে পড়ছেন, জুলুম অত্যাচার করছেন। আর আপনার সামনে যদি একটা ওই রকম জাদরের লোক চলে আসে, প্রভাবশালী, তার সামনে জি হুজুরি শুরু করছেন, কেন? কোথায় আল্লাহর ভয়? সবসময় আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেন, আর নিজেকে যদি অসৎ উদ্দেশ্য মনের যে রয়েছে, অসৎ কামনা বাসনা রয়েছে, সেগুলোতে বাঁচাতে পারেন, ফাইনাল জান্নাত হে আল মাওয়া, জান্নাত হবে বাসস্থান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আর একটি কথা সূরা নিসার আয়াত নম্বর 31-এ বলেছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন যে ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু, যেসব বড় বড় গুনাহ, কাবিরা গুনাহ তোমাদেরকে নিষেধ করা হয়েছে ওই গুনাহগুলি করতে, সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো, বড় গুনাহ থেকে কমপক্ষে বেঁচে থাকেন, কমের পক্ষে বড় গুনাহ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, যদি বেঁচে থাকতে পারে, আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের গুনাহগুলিকে, যেগুলি ছোট ছোট সাগীরা গুনাহ রয়েছে, সাইয়্যাত এখানে ছোট ছোট গুনাহকে বোঝানো হয়েছে। ছোটোখাটো গুনাহ, একটা মহিলার ছবির দিকে নজর পড়ে গেল, হ্যাঁ, সবসময় না, রাত দিন নয়, একটা সামনে দিয়ে একটা মহিলা যাচ্ছিল, ওর দিকে একবার হঠাৎ করে নজর পড়লো, আর একটু লম্বা করে একটু নজর দিয়ে দিলেন, হ্যাঁ, একবার কখনো হয়তো একটু এই ধরনের কিছু ভুলভ্রান্তি হয়ে গেল, যেগুলি কাবিরা গুনাহে পড়ে না, বড় গুনাহে পড়ে না, এই ধরনের গুনাহ। তো আল্লাহ বলছেন যে বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকো তোমরা, তাহলে ছোট গুনাহগুলিকে আমি কি করে দেব? তোমাদের মোচন করে দেব, ক্ষমা করে দেব, সেগুলিকে সাফ করে দেব, আল্লাহ পাক বলে বলছেন। এটা আল্লাহ পাকের কোরআনে কারীমের ওয়াদা। এক তো ছোট গুনাহগুলি মাফ হয়ে যাবে, বড় গুনাহ থেকে বাঁচলেই। আর ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আর সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো। সম্মানজনক স্থান কি বুঝাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন? জান্নাত। জান্নাতে তোমরা প্রবেশ করতে চাও, যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকো, ছোট গুনাহগুলি মাফ করে দিলাম, আর তোমাদেরকে এই সম্মানের জায়গায় জান্নাতে দাখিল করব। তাহলে জান্নাতে যাওয়ার কথা কোরআনে কারীমের এই আয়াতে বলা হয়েছে, কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আস-সালাওয়াতুল খামসা মানে কি? 5, তাহলে 4 পড়লে হবে? আজকাল অনেকে জিজ্ঞেস করে যে শেখ, একজন লোক বা আমি 4 পড়ি, ফজরটা পড়তে পারি না, কি নেকি পাবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে তো এরকম নাই যে আল্লাহ ফরজ করলেন 5, আর আপনি আল্লাহকে বলছেন আল্লাহ তোমার 5 মানতে পারছি না, আমি 4 করব, আর 4 দিয়ে জান্নাত যাব। এইরকম কোনো শরীয়তে দলিল প্রমাণ আমাদের কাছে নেই। আর সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে। 5 ওয়াক্ত কত রাকাত নামাজ ফরজ? 17 রাকাত ফরজ। 17 রাকাতকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। একবারই এশার নামাজটা যেহেতু সুবিধাজনক, জেগে আছি, এশাতেই 17 একবারে টান দিয়ে পড়ে নিলেন, আর ফজরের ফরজ 2 রাকাত ছেড়ে দিলেন, তাহলে আপনার এই 17 রাকাত কোনো কাজে আসবে না। কি করবেন এই নফল নামাজ দিয়ে? হ্যাঁ, যদি আপনি কোম্পানি ডিউটিতেই না যান, আর সন্ধ্যাবেলা গিয়ে বলেন এখন ওভারটাইম শুরু হয়েছে, তো বলছে আমাকে ওভারটাইমে না, ওভারটাইমে নিবে কি? হ্যাঁ, এই ওভারটাইম কাজে আসবে? ওভারটাইম কার জন্য? যারা দিনে ডিউটি করেছে 8 ঘন্টা 10 ঘন্টা, যা ডিউটি আছে ডিউটি করেছে, তারপর ওভারটাইম 2 ঘন্টা, ঠিক কিনা? তো এগুলি ভুল আমার দেশের লোকেরা, কি যারা নামাজ পড়ে মনে করে যে ফরজ সুন্নাত নফল সব সমান সমান একবারে। এর সাথে আল্লাহ 4 ফরজ করলেন, দিল 17 করে, 4 ফরজ 2 সুন্নাত 1 বেতর, সাথেই আল্লাহ মাফ করে দিবেন। বলছেন না, 17 পড়তে হবে। 17 সংখ্যা কোত্থেকে নিয়ে আসবে? আর এইদিকে ফজর পড়ে না জাতি ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, এদের সংশোধনের কোনো চেষ্টা নেই, কোরআন এবং হাদিসের দলিলের দিকে ফিরিয়ে নিয়ে আসে না যে কমপক্ষে 17 পড়ে কাবিরা গুনাহ থেকে মুক্ত তো হও, মুসলিম তো নিজেকে সাব্যস্ত করো, প্রমাণ করো, এতটুকু তো করো। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আস-সালাতুল খামস
ওয়াল জুমআতু ইলাল জুমআ, আর যখন জুমা আসবে তখন জুমার নামাজটা পড়বে। তাহলে শুধু জুমা পড়লে হবে না, আগে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের জুমা কাজে আসবে। আর আজকাল অধিকাংশ মুসলিমই হচ্ছে জুমা পড়া মুসলিম, এই জুমা কাজে আসবে না। কোনো একটি হাদিস নেই যে যেই ব্যক্তি জুমা পড়ে জান্নাত চলে যাবে, যেই ব্যক্তি জুমা পড়ে সে মুসলিম হয়ে গেল, এমন কোনো কথা হাদিসে নেই, আর কোরআনে কারীমে নেই। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, ওয়াল জুমাতু ইলাল জুমআ, আর জুমার নামাজ প্রত্যেকটি জুমার নামাজ পড়বে, বিনা কোনো শরীয়তে ওজরে জুমার নামাজ ছাড়বে না। ও রমাদান ইলা রমাদান, আর যখন রমজান চলে আসবে রমজানের হক আদায় করবে। রমজানের হক হচ্ছে সিয়াম, রোজা রাখা, এটা হচ্ছে ফরজ, আর তারাবি পড়া হচ্ছে সুন্নাত। জি, সুন্নাত যত করবেন নেকি বাড়বে, নেকি বাড়বে। আর এছাড়া বহু নেক আমল রমজান মাসে রয়েছে, আপনি সেগুলিতে অংশ নেন। কিন্তু আপনাকে রমজান মাসের সিয়াম, রোজা অবশ্যই রাখতে হবে একজন মুসলিম হিসাবে। এই 3টি কাজ যদি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, জুমার নামাজ পড়া, আর রমজান মাসে রোজা রাখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আল্লাহর সাথে এর যোগাযোগ আছে, আল্লাহর সাথে এর সম্পর্ক আছে। প্রত্যেক দিন 5 বার করে আল্লাহর সাথে যোগাযোগ হচ্ছে, সপ্তাহে একবার বড় অনুষ্ঠানে গ্যাদারিংয়ে আল্লাহর সাথে যোগাযোগ হচ্ছে, বছরে একবার গোটা 1 মাস ধরে স্পেশাল আল্লাহ পাকের সাথে সম্পর্ক হচ্ছে এই রমজান মুবারকের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, তাহলে এর মাঝে যে গুনাহগুলি ছোটোখাটো হচ্ছে, সাগিরা হচ্ছে, এগুলির কাফফারা হয়ে যাবে, এগুলি মোচন হয়ে যাবে, এগুলিকে মুছে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। শর্ত এজাজ তুনিবাতিল কাবায়ের, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়লো, আর জুমার নামাজ পড়লো, রোজা রাখলো, খুন করলো না, জেনা করলো না, বেঈমানি করলো না, যে কোনো কাবিরা গুনাহ নেন, হারাম খেলো না, জি হারাম দেখলো না, হারাম শুনলো না, এজাজ তুনিবাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে বেঁচে থেকে যদি দৈনিক এই কাজগুলি করতে পারে, সাপ্তাহিক জুমার নামাজ পড়তে পারে, বাস্তবিক রমজান মাসের হক আদায় করতে পারে, তাহলে সব গুনাহ মাফ হয়ে গেছে। আর গুনাহ মাফের অবস্থায় যদি আল্লাহ পাকের কাছে যেতে পারেন তো জান্নাতে পৌঁছিতে পারবেন কি না? ইনশাআল্লাহ। তাহলে আপনি আল্লাহর রহমতের যোগ্য হবেন, আর আল্লাহর রহমতে আপনি জান্নাত পাবেন। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক ব্যক্তি আল্লাহর রহমতে জান্নাত পাবে, কিন্তু আল্লাহর রহমত অতক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার আকীদা সহি না হবে, আপনার ইবাদত সহি শুদ্ধ না হবে, আর সম্পূর্ণ না হবে, পুরো ফরজ ইবাদত না করবেন, আর আপনার আখলাক মামলাত আদান প্রদান লেনদেন যতক্ষণ পর্যন্ত আপনার ঠিক না হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সময় আপনাদের বেশি নেব না, আপনার চিন্তা করেন না যে কতক্ষণ যে চলে, হ্যাঁ বেশি সময় না। আমার বক্তব্যের নিয়ম হচ্ছে 1 ঘন্টা, সোয়া ঘন্টা, প্রশ্ন উত্তর দিয়ে 1.5 ঘন্টা, এর বেশি বক্তব্য করা আমি করি না। কথা বোঝা গেছে? কারণ আমরা কথা বলি কোরআনে হাদিসের দলিল ভিত্তিক, সুতরাং অল্প কথাই যথেষ্ট হবে। যেমন আরবের প্রবাদ আছে, আরবদের একটা প্রবাদ বলি, প্রাচীন যুগ থেকে চলে আসছে, খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা, সবচাইতে উত্তম কথা হচ্ছে যত কম হবে আর যত প্রমাণ সহ হবে, আর যত আপনাকে গাইড করতে পারবে। অল্প কথায় যদি আপনাকে গাইডলাইন দিয়ে দিতে পারি, এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। অল্প কথা আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম, শর্টকাট রাস্তা আপনাকে অল্প কথায় দেখিয়ে দিলাম, এটা সবচেয়ে ভালো কথা। ওয়ালাম ইউমিল্লা, আর তাতে যেন বিরক্তি না আসে। লম্বা কথা বলতে কি বিরক্তি চলে আসলো, এটা কখনো ভালো কথা নয়, যতই মজার কথা হোক না কেন, যতই কোরআন এবং হাদিসের কথা হোক না কেন। এই জন্য সবচেয়ে ভালো কথা হচ্ছে অল্প কথা, সারা রাত ব্যাপী জলসা, আর এইদিকে কেউ ঘুমাচ্ছে, আর কেউ ওইদিকে বাজারে ঘুরছে, খাওয়া দাওয়া করছে, কেউ গল্প গুজব করছে, ওইসব দিয়ে জাতির কোনো ইসলাহ সংশোধন হচ্ছে না। 1 ঘন্টা আলোচনা যথেষ্ট। যদি আপনার সদিচ্ছা থাকে যে আমি মুসলিম হয়ে বাঁচব আর মুসলিম হয়ে মরব, আর আমি যেদিকে যাচ্ছি ওখানে জান্নাতে যাব, জাহান্নামে যাব না, এই যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে যথেষ্ট আপনার জন্য 1 ঘন্টার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ওয়াজ করেননি, 1-2 বার ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন লম্বা ওয়াজ করেন? একটা হাদিস শুনিয়ে দিয়েছেন, ব্যাস হয়ে গেছে। 1-2টা হাদিস 10 মিনিট 15 মিনিট শুনিয়ে দিলেন, শেষ হয়ে গেল, ব্যাস। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের শিক্ষা হয়েছে। আমাদের শিখতে হবে এবং তার সাথে সাথে আমল করতে হবে। শিক্ষার চাইতে বেশি কি করতে হবে? আমলের চেষ্টা করতে হবে। তো যখন কাবিরা গুনার কথা আসলো, কাবিরা গুনাহগুলির উদাহরণ হচ্ছে কেমন জানেন? মানুষের শরীরের রোগের মতো।
শারীরিক রোগ সম্পর্কে, ওই রোগের যদি ভয়াবহতা জানা থাকে, এই রোগ যে আপনার প্রাণনাশ করবে কথা জানা থাকে, তাহলে রোগের কথা শুনতেই চমকে উঠবেন একবারে। আর সাথে সাথে চিকিৎসার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন। দেশে না হয় বিদেশ, সৌদি আরবে চিকিৎসা হবে না, চললে দেশে যায়, দেশেও চিকিৎসা হলো না, চলো ওই ভেলোর যায়, মেলোর যায়, কোথায় যায়, ভারত যায়, নয় পয়সা থাকলে সিঙ্গাপুরে যায়, আরও কোথায় কোথায় যায়, যাচ্ছে না যাচ্ছে না, কারণ শরীরের রোগ সম্পর্কে বুঝছে। কিন্তু অনেকে হয়তো সাধারণ মানুষ আছে, যদি আজকাল এরকম মানুষ পাওয়া যাবে না, শরীরের রোগ সম্পর্কে যতই অশিক্ষিত হোক না কেন যথেষ্ট বুঝে। কিন্তু আজকে থেকে যদি 30 বছর, আমরা ছোটোকালে 30 বছর 40 বছর আগে আমাদের বাপ দাদারা সুগার কি বুঝতো না রে, সুগার কি করছিস রে, সুগার আবার কি জিনিস, কিছু বুঝতো না। তাহলে সুগার রোগকে রোগী মনে করে না। হ্যাঁ, প্রেশার বুঝেই না যে প্রেশার কি জিনিস, হাই প্রেশার বা কি, আর লো প্রেশার বি কি, সুগার কম হয়ে যাওয়ায় কি, আর সুগার বেশি হয় কি, আর এই চর্বি কোলেস্টেরল এই কি, কিছুই বুঝে না। যদি না বুঝে কোনো ব্যক্তি, এগুলো হচ্ছে শরীরের রোগ। একটা জটিল রোগ বলি, যেটা আজকাল হয়তো এরকম আছে যে বুঝে না সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ বুঝে না, এডস বুঝে না। সুতরাং যদি ওকে বলা যায় তোকে এডস হয়ে গেছে, ওর মাথা আর ব্যথাও না, কোনো হেডাক না, কারণ ও তো বুঝে না যে কী হয়েছে। যেমন জ্বর জ্বালা একটু হয় বা সর্দি কাশি হয়, এরকম একটু কিছু হয়েছে হয়তো, ঠিক কিনা। কিন্তু যেই ব্যক্তি এডস সম্পর্কে জানে যে এডস হয়েছে মানে আমার জীবন শেষ, আর আমার ওপর যে ভাইরাসগুলো অ্যাটাক করছে, আক্রমণ করছে, কোনোটার প্রতিরোধ শক্তি আমার ভিতরে নেই, সুতরাং যা আক্রমণ করছে তাই আমাকে আছাড় দিয়ে ফেলবে, সুতরাং আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, ঠিক কিনা। সুগার সম্পর্কে যদি না জানা থাকে, আর সুগার কিসে বাড়ে কিসে কমে না জানা থাকে, তো যা ইচ্ছা তাই যেটা মজা লাগে সেটাই খায়, ঠিক না, যেটা মজা লাগে সেটাই খায়, বাঁচবে, সুস্থ থাকবে। হ্যাঁ, যদি হায়াত বলেন যে হায়াত আছে যতটা ততটাই ওই বিছানায় পড়েই থাকবে, চলতে পারবে না, অচল হয়ে যাবে, ঠিক কিনা। এইরকমই বহু রোগ আছে শরীরের রোগের উদাহরণ দেওয়ার দরকার নেই, যথেষ্ট বুঝছেন। তো শরীরের রোগ সম্পর্কে যার যত বেশি জানা আছে, সে তত বেশি শরীরের চিকিৎসা সম্পর্কে, শরীরের যত্ন সম্পর্কে কি সজাগ। হ্যাঁ, সজাগ। সামান্য একটু সুগার কত হয়েছে বলছে 120, বলছে 120, এমন কোনো সুগার না, বলছে না 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 সুগার হয়ে গেছে। কত যত্ন শরীর সম্পর্কে চিন্তা করেন। প্রেশার হয়েছে কত, বলছে আমার 90 হয়ে গেছে, 140 হয়েছে, এমন কিছু না, 90 140 এমন কিছু না, না 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 আমাকে হাই প্রেশার হয়ে গেছে, বুঝছেন না, কত সজাগ শরীরের রোগ সম্পর্কে। কিন্তু আপনার যে কলবের রোগ রয়েছে, আপনার রুহের আত্মার রোগ রয়েছে, সেগুলি সম্পর্কে যদি আপনি এত গাফেল থাকেন যে আত্মার রোগের কারণে, আপনার হৃদয়ের রোগের কারণে যেই দিকে যাচ্ছেন ওখানে গিয়ে জান্নাত হারা হবেন, জাহান্নামে যেতে হবে, তাহলে কত বড় ক্ষতি করলেন আপনি। শরীরের রোগ আপনি কিছু বুঝেন না, সুগারও বুঝেন না, প্রেশারও বুঝেন না, চর্বিও বুঝেন না, আর আপনার হার্ট অ্যাটাক হতে যাচ্ছে, আপনার ওই সেরাগুলি যে হার্টে যাচ্ছে ওগুলো বন্ধ হতে যাচ্ছে, আপনার শুধু 80% বন্ধ হয়ে গেছে, 20% খোলা আছে, ইত্যাদি ইত্যাদি, এসব কথা কিছু যদি না বুঝেন তাহলে কি হবে, শেষ মরে যাবেন। এই তো মরে যাবেন, নাকি জাহান্নামে চলে যাবেন। কেউ যদি হার্ট অ্যাটাক হয়ে মারা যায় তো জাহান্নামে চলে যাবে নাকি, বলেন আপনারা, যাবে? কেউ যদি এডসে মারা যায়, এডস মানেই যে ও চরিত্রহীন তা নয়, হতে পারে চরিত্রহীন, কিন্তু কথা হচ্ছে অনেক সময় যে চরিত্রহীন তার ব্লাড তাকে দিয়ে দেওয়া হয়েছে, সেজন্য এডসে আক্রান্ত হয়েছে। তো এডসে যদি মারা যায় তো জাহান্নামে চলে যাবে না, জরুরি নয় যে এডসে মরলেই জাহান্নামে চলে যাবে, ঠিক না। হার্ট অ্যাটাক হলো, আরও কিছু হলো, সুগার হলো, এগুলির কারণে খুব বেশি হইলে দুনিয়াতে একটু সুস্থ থাকতাম, অসুস্থ হয়ে থাকলাম, অথবা হয়তো দীর্ঘদিন থাকতাম, আরও তাড়াতাড়ি করে মতটা চলে আসলে, এই ধারণা করতে পারেন, এর বেশি কিছু না। যদিও মতের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন, আর সব কিছুর ফয়সালা আল্লাহ পাক করে রেখেছেন। মতের যেমন ফয়সালা, তেমনি সুস্থতা অসুস্থতা আল্লাহ পাক ফয়সালা করেছেন, তবে তার সাথে সাথে যত্ন নিতে বলেছেন। আসবাব যেগুলি, উপায় উপকরণ যেগুলি দ্বারা আপনি নিজেকে সুস্থ রাখবেন, তার জন্য দুনিয়ার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন। এখন রুহের যেগুলি ব্যাধি বা কলবের হৃদয়ের ব্যাধি রোগ, এগুলি সম্পর্কে কিছু আলোচনা করব। যেসব ব্যাধি রোগগুলি আমাদের রয়েছে মুসলিম সমাজে, তার সবচেয়ে বড় রোগ, যেই রোগের কারণে
যেই রোগের কারণে অধিকাংশ মুসলিমরা যেদিকে যাচ্ছে ওখানে গিয়ে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে, চিরকালের ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সর্বপ্রথম কি হুকুম দিয়েছেন বলেন তো দেখি? হ্যাঁ, আল্লাহর প্রথম আয়াত কি কোরআন কারীমের? ইকরা। ইকরা মানে পড়ো। কি জন্য পড়বেন? জানার জন্য, শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য। পড়লে কি হয়? জ্ঞান অর্জন হয়। পড়লে জ্ঞান অর্জন হয়। জি, আল্লাহ নবীকে ইকরা দিয়ে শুরু করেছেন কোরআন, তাই না? প্রথম হুকুম হচ্ছে পড়ো। জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে পড়তে হবে। আর জ্ঞান অর্জন করতে হবে প্রথম তিনটি বিষয় সম্পর্কে: আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আর আল্লাহর দিন সম্পর্কে। এই তিনটি বিষয় সম্পর্কে যে জ্ঞান অর্জন করতে হবে, এই সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন ইসলাম সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের ওপর। ফরজ প্রত্যেক মুসলিমের ওপর, নর হোক আর নারী হোক, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কতটা ফরজ? সবাইকে হুজুর হইতে হবে নাকি? হ্যাঁ, সবাইকে কামেল পাস করতে হবে নাকি? সবাইকে মাদ্রাসা পড়তে হবে নাকি? কতটা জানতে হবে তাহলে ফরজ? হ্যাঁ, যাতে তার দিনকে তার ব্যক্তি জীবনে সহিশুদ্ধভাবে পালন করতে পারে। আপনি আল্লাহ পাকের বিধানটাকে নিজের জীবনে যেন ঠিকভাবে পালন করতে পারেন। উদাহরণস্বরূপ, আল্লাহ সম্পর্কে আপনার আকীদা কী হবে এটা জানতে হবে আপনাকে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে। ঈমানের কয়টি খুঁটি আছে জানতে হবে। ইসলামের কয়টি খুঁটি আছে জানতে হবে। 5 ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তরিকা জানতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে কি বলবেন আর কখন কোনটা করবেন, আর ভুল হয়ে গেলে কোন ক্ষেত্রে সহসিজদা রয়েছে, এতটা জানা ফরজ, ঠিক না? রোজা সম্পর্কে, রোজা রমজান মাস আসছে, তার আগে আপনি রোজা সম্পর্কে, রোজা কিসে ভঙ্গ হয়, রোজার বিধিবিধান, রোজা কখন থেকে শুরু হয়, কখন শেষ হয়, এগুলি জানতে হবে আপনাকে। হজ করার আগে হজের মাসাইল জানতে হবে। জাকাত দেওয়ার আগে জাকাতের বিষয়গুলি জানতে হবে, যে আমার কাছে 1 লাখ টাকা থাকলে কত টাকা দিতে হবে, এটা আপনাকে জানতে হবে। দুনিয়ার আপনার গরু ছাগল নেই, আর গরু ছাগলের জাকাত আপনাকে জানতে হবে জরুরি না, কিন্তু আপনার স্বর্ণ আছে, চাঁদি আছে, টাকা আছে, তো এইগুলোর জাকাত কতটা লাগে, আর কোনটা কতটায় নেশাব হয়, আর আমার এত টাকাতে কত টাকা লাগবে, এগুলো জানতে হবে আপনাকে। তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রসুলকে রসুল কেন বলা হয়? রসুল মানে কি? রসুল মানে শুধু মৌখিক কথা, যে তার নাম আসলে শুধু আঙ্গুলে চুমা দিলাম, হ্যাঁ, আর তাকে নবী নূরের তৈরি, আর নবীর ছায়া ছিল না, নবীর এই হয়তো আর সেই হয়তো, নবী আলিমুল গায়ব, এগুলি করার জন্য না। নবী রসুল মানে আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত, আল্লাহ তাকে পাঠিয়েছেন এই কথা জানিয়ে দেওয়ার জন্য আমাদেরকে, যে আমার বান্দাদের থেকে এইরকমভাবে আমি ইবাদত বন্দেগী চাই, আমার বান্দাদের লাইফটা, জীবনটা এইরকম চাই। সুতরাং রসুলের মাধ্যমেই আল্লাহর বিধানটা নিতে হবে, আর কারো মাধ্যমে বিধান নেওয়া চলবে না। আপনাকে একজন হুজুর এসে বলছে যে এইরকমভাবে আপনি আমল করেন, এই আমলটা করেন, আর আপনি একটু দেখলেন না চিন্তা করে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ওপর স্ট্যাম্প আছে কিনা, স্ট্যাম্প দেখতে হবে। আপনাকে যদি কেউ বলে দেয় যে আগামীকালকে মারজুক ক্যাম্পের ছুটি, মারজুক ক্যাম্পের যারা ওয়ার্কার রয়েছে তাদের আগামীকালকে ছুটি, মেনে নেবেন কি? মানবেন না মানবেন না? একজন এসে বলে যে কালকে ছুটি গো, কালকে ছুটি, মানবেন? কখন মানবেন? একটা নোটিশ যদি লটকে যায়, যেখানে নোটিশ লটকাবার জায়গা আছে, আর ওখানে যদি কোম্পানির কি থাকে, স্ট্যাম্প থাকে। স্ট্যাম্প না, এমনি সাদা একটা কাগজে কেউ নোটিশ লাগিয়ে দিয়েছে, যেমন কারো একামা হওয়ার আয়তে একটা নোটিশ লাগিয়ে দিল, ওই রকম আগামীকালকে আপনাদের সকলের ছুটি, এই বলে একটা নোটিশ লাগানো আছে, স্ট্যাম্প নেই, মদিরের সাইনও নেই, কফিলের সাইন নেই, আর ওতে স্ট্যাম্পও নেই। তো মানবেন যে কালকে ছুটি না ডিউটি যাবেন? মানবেন কি? কখনো মানবেন না। কিন্তু যদি সাইন থাকে, হ্যাঁ, বা স্ট্যাম্প থাকে, তাহলে মানবেন কি মানবেন না? ছুটি হতে পারে তাদের কোনো কিছু আছে, বা একটা দিন ছুটি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা? মানবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাম্প থাকলো না, আর আপনি শরীয়তভাবে পালন করছেন, জিকির করছেন, দুরুদ পড়ছেন, নবীর দুরুদ না, নবীর জিকির না, নবীর তরিকার নামাজ না, আপনি পড়ছেন, চলবে?
চলবে না। এটা হচ্ছে ইসলাম। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার অর্থ এমনি নয়। তো বলছিলাম যে এলেম শেখা হচ্ছে প্রথম ফরজ। এখন প্রশ্ন হচ্ছে যে ফরজ তরক করলে, তরক করা বুঝেন? তরক করা মানে ছেড়ে দেওয়া। ফরজ ছাড়লে ছোট গুনাহ হয়, সাগিরা গুনাহ হয় না কাবিরা গুনাহ হয়? কাবিরা গুনাহ হয়। এটাও জানা আছে, দেখছেন না? জানা আছে, শুধু আপনাকে গাইড করছি। ফরজ ছাড়লে কাবিরা গুনাহ হয়। তাহলে ইসলাম সম্পর্কে জানলেন না, আকীদা সম্পর্কে জানলেন না, সহি ইবাদত বন্দেগীও জানলেন না, আপনি দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করলেন না, আর এই অবস্থায় দুনিয়া থেকে মারা গেলেন। তাহলে আপনি ফরজ তরক করে মরলেন না? মরলেন না। কাবিরা গুনাহ করে আপনার মৃত্যু হইল কি হইল না? কাবিরা গুনাহ করে যদি মারা যান তো জান্নাতে যেতে পারবেন কি? জান্নাতে যেতে পারবেন না। তাহলে সবচেয়ে বড় যেই রোগটি, যেই রোগের কারণে আমাদের দুনিয়া আখেরা ধ্বংস হতে যাচ্ছে, সেটা হচ্ছে ইসলাম শিক্ষার ক্ষেত্রে অনীহা। ইসলাম শিক্ষার ক্ষেত্রে 5টা রিয়ালও ব্যয় করতে চান না আপনি, কিন্তু আপনার ধরেন একটা কিছু শেখার প্রয়োজন রয়েছে, যেমন ড্রাইভিং শিখতে হবে, আপনাকে ড্রাইভিং শিখতে হবে, কম্পিউটার শিখতে হবে। এই যে ভাই এডিটিং বুঝেন, এডিটিং এখানে রেকর্ডিংও বুঝেন আর এডিটিং বুঝেন, কিন্তু আপনার শখ হইল যে ভাই এই কাজটা অল্প লোকই জানে দেশ, আমি এটা শিখবো, এই পেশাটা, এই রেকর্ডিং করা আর এডিটিং করা, এই ক্যামেরা সম্পর্কে আর এডিটিং করে যে প্রচার মাধ্যমগুলিতে এটা শিখবো। শেখার জন্য যদি 10 রিয়াল যেতে 10 রিয়াল আসতে, বরং 20 রিয়াল যেতে 20 রিয়াল আসতে, হ্যাঁ, অথবা ড্রাইভিংটা যদি লাইসেন্স বেরিয়ে আসে তাহলে আমার স্যালারি বাড়বে, প্রমোশন হবে। আমি আমের লেবার ছিলাম, এখন আমার বেতন বেড়ে যাবে। এখান থেকে ড্রাইভিং স্কুল যেতে যদি 20 টাকা যেতে 20 টাকা আসতে, 15 দিন ধরে আপনাকে যাওয়া আসা করতে হবে। যাবেন না? যাবেন না? এই শিক্ষা দিয়ে, ড্রাইভিং শিখে আর এডিটিং শিখে আপনার লাভটা কি হবে? আখেরাতের লাভ না দুনিয়ার লাভ হবে? দুনিয়ার লাভ হবে, দুনিয়ার লাভ হবে। তা হালাল কাজে যদি ব্যয় করেন, গুনার কাজে করেন, তাহলে তো দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আপনি আল্লাহর গজব, আর আখেরাত তো খারাপ করলেন। আপনি এডিটিং শিখে মেলা লোক গুনার কাজ করছে, ফিল্মের এডিটিং করছে, দ্বীন ইসলামের এডিটিং না করে ফিল্মের এডিটিং করছে, হ্যাঁ, কত গুনাহ করেছে এই দিয়ে। তো আপনি দুনিয়ার শিক্ষার জন্য 20 রিয়াল ডেইলি খরচ করা বা 20-40 রিয়াল খরচ করা আপনার আপত্তি নেই, অসুবিধা নেই। কিন্তু দ্বীন ইসলাম শিক্ষার ক্ষেত্রে আপনার ঘরে এসেও যদি শিখাইতে আসে, আওজাম ক্যাম্পেও যদি চলে আসা হয়, মসজিদে এসে দার্স দেওয়া হচ্ছে, আর আপনি ঘরে বসে আছেন, না শিখবেন না, আপনি শিখবেন না, আপনি কিয়ামতের দিনে কি জবাব দিবেন? আপনি যে সবচেয়ে বড় ফরজ যা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, 2 বার করে ইকরা, তারপরে আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামা, তারপরে ইলমের কথা, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, 2 বার করে আল্লামা, আর 2 বার করে ইকরা, আর কলমের কথা একবার বলেছেন। তাহলে 5টি এমন কথা এই কয়টি আয়াতে, যে কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে, এমনভাবে বলা হয়েছে যাতে শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইসলামের প্রথম হুকুম। এই ফরজ যদি আপনি ছেড়ে দেন তাহলে কি করে আপনি জান্নাত পাবেন বলুন দেখি? এটা হচ্ছে প্রথম ফরজ। যেই গুনাহটি আমাদের ব্যাপক আকার ধারণ করেছে, আজকাল বড় বড় নেতা হতে চলেছে দেশে, ছোট নেতা চেয়ারম্যান ছিল এমপি হতে চলেছে, এমপি ছিল মিনিস্টার হতে চলেছে, দুনিয়ার অনেক কিছু বুঝে, নেতৃত্বের অনেক কিছু বুঝে, ব্যবসা বাণিজ্যের ছোট একটা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী ছিল, বড় বিজনেসের মালিক হয়েছে, যথেষ্ট বুঝে। একজন লোক এখানে দামামে আমাদের এক ভাই চাকরি করত, মাত্র 700 টাকা বেতনে, এখন কোটি কোটি টাকার তার কাপড়ের দোকান রয়েছে। পাকিস্তান থেকে, ভারত থেকে সে কাপড় নিয়ে গিয়ে বাংলাদেশে কোটি কোটি টাকার তার দোকান। মাশাআল্লাহ, তাবারাক, আল্লাহ যেন হালাল রুজিতে বরকত দান করেন। তাহলে এইসব ক্ষেত্রে আমরা যথেষ্ট মেহনত করি, কিন্তু দিনের ক্ষেত্রে আমরা দিন শিখলাম না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? দুনিয়ার ক্ষেত্রে অনেক উন্নতি করে গেছি, কেউ পয়সার ক্ষেত্রে, কেউ নেতৃত্বের ক্ষেত্রে, কেউ দুনিয়ার আপনার পোস্টের ক্ষেত্রে অনেক উন্নতি করেছেন, কিন্তু দিনের ক্ষেত্রে সৌদি আরবে আসলেন 0 হয়ে, আর ফিরেও গেলেন 0 হয়ে। একটি আয়াত কোরআনে কারীমের আমি মাঝে মাঝে বলি, আল্লাহ পাক বলছেন, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। কেউ যদি দুনিয়াতে, আয়াতের সঠিক তাফসীরটা বলছি, কেউ যদি দুনিয়াতে অন্ধ হয়ে থেকে যায়, সহি আকীদা জানলো না,
সহি ইসলাম জানলো না, হ্যাঁ, হালাল হারাম জানলো না, আমলও করলো না, অন্ধ হয়ে বে আমল আর বে ইলিম, এলিমও নেই আমলও নেই, এই অবস্থায় চলে গেল, অন্ধ। আল্লাহ বলেছেন কি ফাহুয়া ফিল আখিরাতে আমা, সে আখিরাতে কি হয়ে উঠবে? অন্ধ হয়ে উঠবে। ফাহুয়া ফিল আখিরাতে আমা। এই আয়াতটাকে, এই আয়াতের ব্যাখ্যাটাকে একটু সরিয়ে নিয়ে আমি বলি, যারা সৌদি আরবে প্রবাসী হয়েছেন তাদের ক্ষেত্রে, ওমান খানা ফি হাযিহি আমা, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যারা সৌদি আরবে এসে ফি হাযিহিল বালদা, হ্যাঁ, ফি হাযিহি দাওলা, সৌদি আরব তৌহিদের দেশ, সুন্নতের দেশ, কোরআন এবং হাদিসের দেশ, হ্যাঁ, নির্ভেজাল ইসলামের দেশ। এই দেশে না আল্লাহ ছাড়া মাজার পূজা আছে, না দুর্গা পূজা আছে, না দরগা পূজা আছে, মূর্তি পূজা আছে, না কবর পূজা আছে। এই দেশে না মিলাদ আছে, না কিয়াম আছে, না কোনো রকমের বিদাত আছে? আছে? আলহামদুলিল্লাহ নেই। এই দেশে এসেও যদি আন্ধা হয়ে দেশে চলে যান, কিছুই শিখে গেলেন না। ওমান কানা ফি হাযিহি আমা, সৌদি আরবে আসলেন আর 10 বছর থাকলেন, আর দাম্মামের কাছাকাছি থাকলেন, রিয়াজের মতো শহরে থাকলেন, জেদ্দার মতো শহরে থাকলেন, এমন এমন শহরে থাকলেন যেখানে ইসলামিক সেন্টার রয়েছে। একেবারে ছোট থেকে ছোট শহরে ইসলামিক সেন্টার রয়েছে। গত 1-2 মাস আগে এমন একটা ছোট্ট শহরে গেলাম, যেটা 15 বছর আগে একটা গ্রাম ছিল, জালাজের গ্রাম, এগুলো গ্রাম বেদুইন এলাকা ছিল, ওখানেও ইসলামিক সেন্টার আছে। আগামী বৃহস্পতিবার এই রাতে জুলফি বলে একটা ছোট শহর রয়েছে আপনার রিয়াজ আর কাসিমের মাঝখানে, আজকে থেকে 30 বছর আগে সেগুলো কারি একটা গ্রাম ছিল। অনেক এইরকম, এই যে শহরগুলোর কথা বলছি, এগুলোতে 30 বছর আগে দেখা যায় সেখানে বিদ্যুতের ব্যবস্থা ছিল না, বিদ্যুৎ থাকলেও টেলিফোন ছিল না, আজকাল টেলিফোন হয়ে গেছে, আর মানুষের কাছে মোবাইলও হয়ে গেছে। তো বলছি যে সৌদি আরবে আসার পরেও যদি অন্ধ থেকে যান, এখানে শিখার সুযোগ রয়েছে। এখানে সহি আকীদা জানতে পারবেন, সহি শুদ্ধ নামাজটা জানতে পারবেন। আপনার মগজে কিন্তু আপনার বিবেক ধাক্কা দিচ্ছে যে এখানকার নামাজ আলাদা আমাদের নামাজ থেকে, হ্যাঁ, এখানে মিলাদ নেই, ওখানে মিলাদ আছে। এখানে কবর পাকা নেই, আমাদের দেশে কবর পাকা আছে। এখানে কবর মাজার পূজা নেই, ওরস নেই, ওখানে কবর মাজার পূজা ওরস আছে। ওখানে হালকাই জিকির আর বিদাতি ওইসব জিকির আছে, এখানে ওইসব জিকির নেই। আমাদের দেশে দুরুদের তাজ আছে, আর দুরুদের মাহি, দুরুদের লাখি, এটা সেই সব ওজিফার কিতাব নেই। তো কোনটা ঠিক? প্রশ্ন জাগে না? আপনার বিবেককে নক করে না, ধাক্কা দেয় না যে হয় এইটা ঠিক, না হয় ওইটা ঠিক? আর আপনি শুধু এই ভূমিকা পালন করে যে যার যেটা ইচ্ছা হয়েছে করুক, আর এইসব ঝামেলাতে যাব না, এগুলো হুজুরদের কাজ, এগুলো মোল্লাদের কাজ, আর এগুলোতে আমি যাব না, এই বলে পার পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন, এইভাবে আপনি আখেরাতে কামিয়াব হয়ে যাবেন। এত সহজ? এত সহজ নয়। ওমান কানা ফি হাযিহি আমা, সৌদি আরব আসার পরে যদি অন্ধ থেকে যান, ফাহুয়া ফিল আখিরাতি আমা। বাংলাদেশে গিয়ে যদি আরও 100 বছর বাঁচেন, আরও অন্ধ হয়ে থেকে যাবেন, দিন শহীদ দিনের তলাশ পাবেন না। কারণ এখান থেকে যখন আপনি হদিস পেলেন না, ওখানে কি করে আপনি হদিস পাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, এবং এখান থেকে পয়সার আগে, হালাল রুজির আগে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ইসলাম নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, তৌহিদ নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, নবীর আদর্শ সুন্নত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, সহি ইসলাম নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, ইসলামী জ্ঞান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখান থেকে বেশি বেশি হজ উমরা আল্লাহ পাক নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তারপরে এখান থেকে আল্লাহ পাক হালাল রুজি নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন, আর হারাম রুজি থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। তাহলে আপনি কামিয়াব। সৌদি আরবে এসে এই 3টি কথা বললাম। এখান থেকে সঠিক ইসলাম 1 নম্বরে নেবেন, 2 নম্বরে বেশি বেশি হজ উমরা নেবেন, 3 নম্বরে আপনি হালাল রুজি যতটা পারেন নেন, অসুবিধা নেই, যত পারেন আপনি হালাল রুজি নিয়ে যান, হারাম নয়। যদি এইভাবে এখান থেকে ফিরে যেতে পারেন তাহলে আপনি কামিয়াব, সফল। আর না হইলে এখানেও অন্ধ, আর দেশেও গিয়ে অন্ধ, আর আখিরাতে আরেকটি আয়াতের কথা বলি, কিয়ামতে অন্ধ হয়ে উঠবে বেআমল যারা, জাহান্নামী অন্ধ হয়ে উঠবে। তো আল্লাহ পাক বলছেন কালা রব্বে, ওরা বলবে, দরখাস্ত করবে আল্লাহর কাছে, কালা রব্বে লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, হে আল্লাহ আমাকে এরকম অন্ধকারে কেন উঠিয়েছ? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমার 2 চোখ ছিল, দৃষ্টি শক্তি ছিল, দুনিয়ায় দেখতাম। আমি যদি অন্ধ ব্যক্তি হইতাম আর তুমি অন্ধ করে উঠাতে, তো একটা কথা ছিল যে আমি দুনিয়াতে অন্ধ ছিলাম, অন্ধ হয়ে উঠেছি, আমি দুনিয়ায় দেখতাম, এখন দেখি না, এরকম কেন? কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কালা কাযালিকা,
আতাতকা আয়াতুনা, আল্লাহ বলবেন যে এই জন্যই অন্ধ হয়ে উঠেছ যে আমার আয়াতগুলি, আমার বিধানগুলি এসেছিল। সৌদি আরব আসার পর অনেক কিছুই ক্লিয়ার হয়েছিল, স্পষ্ট হয়েছিল, কিন্তু মগজকে লক করে নিয়েছিলে, তালা লাগিয়ে নিয়েছিলে। না শুনবো না, এদের কথা শুনবি না, এসব জানবি না, জানার দরকার নাই। পেট পূজা করতেছি, পেট পূজা করে যত পারিস পয়সা নিয়ে যায়, এখান থেকে রিয়াল ডলার নিয়ে যা। আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলি এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে, উপেক্ষা করেছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য আজকেও তোমাকেও ভুলে যাওয়া হয়েছে। তোমাকে কি করা হয়েছে? ভুলে যাওয়া হয়েছে। আল্লাহ ভুলেননি, ভুলে যাওয়ার অর্থ উপেক্ষিত। আজকে তুমি উপেক্ষা করেছো, তুমি অমান্য করেছো, পালন করেনি, তুমি বেপরোয়া হয়েছো, কোনো পরোয়া করনি। আজকেও তোমাকে উপেক্ষা করা হয়েছে, তোমার খোঁজ খবর না হয়নি, তুমি অন্ধ হয়ে উঠেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। সবচেয়ে বড় তাহলে যে গুনাহটি আমাদের দ্বারা হচ্ছে, সেটা ইসলাম শিখার ক্ষেত্রে কমজোরি, ইসলাম শিখার ক্ষেত্রে অভক্তি, অনীহা। পয়সা তো খরচ করতে চাই না, ঘরেও যদি চলে আসে তারপরেও শেখার সময় নেই, খেলতামাশা করছি, অথবা ঘোরাফেরা করছি, অথবা পাপে লেগে আছি, কিন্তু নেকির মজলিস আসতে পারি না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। 2 নম্বর বড় পাপের কথা বলবো, যেই পাপের কারণে আপনার দুনিয়া আখেরা ধ্বংস হচ্ছে, কিন্তু আপনি বুঝেন না। আপনি শরীরের ক্ষেত্রে তো খুব বুঝছেন, যার ফলে সুগার হলে ওষুধ খাওয়া শুরু করে দিচ্ছেন, অথবা আপনি খুব চেক একেবারে সুগার যে কারণে হয় সেগুলো করছেন না, প্রেশার বেড়ে যাচ্ছে সেই জন্য আর গোস্ত খাসি গরু সব বাদ দিয়েছেন, আর চর্বিযুক্ত বাদ দিয়েছেন, খুব বুঝছেন এগুলো। কিন্তু আপনি ইসলামের ক্ষেত্রে, যে ইসলাম আপনি আল্লাহ পাকের জীবন বিধান যদি আপনি পালন করেন, তাহলে দুনিয়াও সুখী হবে, আখেরাতও সুখী হবে, আখেরাত আপনার সুখী হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি এইরকম মারাত্মক রোগ রেখেছেন, সেই রোগ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। ইসলাম জানেন, মাদ্রাসা পড়েছেন, তারপরেও শিরক করেন, আরো বড় পাপ। জানলেন না, জানার গরজ করলেন না আপনি, আর শিরকের মধ্যে থেকে গেলেন। আল্লাহও দিতে পারেন, আর গৌস কুতুবরাও দিতে পারে, আল্লাহর কাছেও পাওয়া যায়, রোগ ভালো করেন। আর গৌস কুতুবদেরকে আল্লাহ এরকম অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছেন, আল্লাহও ছেলে মেয়ে দেন, আর গৌস কুতুবরাও দেন। সুতরাং খাজা বাবার কাছে গেলে আর শাহজালালে গেলে, আটরসিতে গেলে, সেখান থেকে মানুষ খালি হাতে ফিরে আসে না। এইরকম শিরকি কুফরি আকীদা নিয়ে যদি মারা যান, কোনোদিন আপনার কল্যাণ হবে না, চিরকাল জাহান্নামে থাকবেন, এবং দুনিয়ায় আল্লাহ পাকের গজব হইতে আছে, ক্রোধ হইতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকবরুল কাবায়ের আলা ওয়ানাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেব কি? সহিহ বুখারীর হাদিস, সবচেয়ে বড় গুনাহ, আকবরুল কাবিরা গুনাহর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ জানিয়ে দেব কি? কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন যে অবশ্যই বলে দেন আমাদেরকে, যাতে করে সতর্ক হই। নবী করিম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। আল্লাহর সত্তায়, আল্লাহর গুণে, অথবা আল্লাহ পাকের কাজে, অথবা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, ভালো করে শুনে রাখেন। শুধু আপনি শিরিক করেন আল্লাহর সত্তায়, মানে আল্লাহ দুই না, আল্লাহ এক। জাতের ক্ষেত্রে আল্লাহ এক, কাজে আল্লাহও যা দিতে পারেন, আল্লাহর আউলিয়াও দিতে পারেন, কাজেও শরীক। ইবাদত বন্দেগীতে দোয়া, আল্লাহর কাছেও দোয়া, আল্লাহকেও ডাকেন, আর গৌসকে বলেন গৌস বাবা মাদাদ, হ্যাঁ, খাজা বাবা মাদাদ, হ্যাঁ, ইত্যাদি। তাহলে আল্লাহকেও দেন আপনি ইবাদত আপনার, আর গায়রুল্লাহকে আপনি দেন। আল্লাহর জন্য কোরবানি করেন কোরবানির সময়, আর যখন ওরস আসে তখন খাসি মোরগ জবাই করেন, আর গরু জবাই করেন, বাবার সন্তুষ্টির জন্য। বাবা খুশি হয়ে যাবে, মনস্কামনা পূরণ হবে। আল্লাহর সাথে বড় শিরক করলেন, কোনোদিন আপনার নাজাত নেই, সবচেয়ে বড় অপরাধ। এইভাবে এক এক করে যদি বলা হয়, বহু গুনাহ রয়েছে মুসলিম সমাজে। 2-4টি গুনাহ আপনাদেরকে শুধু গনিয়ে দিই, কারণ দলিল বলতে গেলে সময় বেশি হয়ে যাচ্ছে, আর আমার যে সময়, সেই সময় মোটামুটি আমি যেটা মনে করি আমি পুরা করে ফেলেছি। শিরকের পরে ধর্মের নাম, কিছু পাপ হয় ধর্মের নামে, আর কিছু পাপ হয় ধর্মের নামে নয়। যেই পাপগুলিকে যে পাপ করে সেও পাপ মনে করে, বুঝলেন কথা? যারা শিরিক করে সেটাকে পাপ মনে করে করে না ভালো মনে করে করে? ভালো মনে করে করে। যারা বিদাত করে, এই বিদাতি কাজটাকে পাপ মনে করে করে না ভালো মনে করে করে? হ্যাঁ, এই দুটো পাপ। তাহলে ভালো করে মনে রাখেন, দুটো পাপ। শিরিক করা, কবর মাজার পূজা করে, আর মনে করে আমি চুরি করার মতো অপরাধ করছি, মনে করে কি?
হ্যাঁ, মিথ্যা কথা বলার মতো অপরাধ করছি, বলে কি না বড়ই নেকির কাজ করছি, এটাই তো ইসলাম, ঠিক না? জি, মিলাদ করে, নামাই তো পড়ে, হ্যাঁ, আর জন্মবার্ষিকী পালন করে, নিজের ছেলের নিজের বিবাহ দিবস পালন করে, হ্যাঁ, এগুলো ভালো কাজ করছি, কোন মন্দ কাজ করছি, ঠিক না? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আল্লাহ পাক সূরা কাহফ বলছেন তাদের ধারণা যে খুব ভালো কাজ করে যাচ্ছে, কিন্তু এরা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাজ করেও। তো শিরক এবং বিদাত, শিরক করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, আর বিদাত করলে যেই কাজটার মধ্যে বিদাত করলেন ওই আমলটা ধ্বংস হয়ে যায়। যেমন একটা লোক হজ করে গেল, আর তার আগে বহু নামাজ পড়েছে, বহু রোজা রেখেছে, আর যাওয়ার পরে চলে গেল আটরশিতে অথবা কোনো মাজারে গিয়ে বাবার জন্য একটা, বাবার সন্তুষ্টির জন্য একটা খাসি মরু জবাই করলো, বা বাবার কাছে চাইলো যে বাবা গো তুমি আমার এই মনের কামনা বাসনা পূরণ করো, এক কথায়, বা সিজদা করলো, কবরকে সিজদা করলো, জিন্দা মুর্দাকে সিজদা করলো। তাহলে এতে কি হইল? অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। বিদাতের ক্ষেত্রে নামাজ পড়লো, আর নামাজের মধ্যে নাওয়াইতো পড়লো, উচ্চারণ করে নিয়ত পড়লো, নবী করেননি, জীবনে করেননি, আরে আবু হানিফা করেননি। কেউ যদি প্রমাণ করতে আবু হানিফা করেছে, আর সে বলে যে আমি হানাফি সুতরাং আবু হানিফা করেছেন সেই জন্য করব, বলবো করো, যদিও সেটা শরীয়ত না হোক। তুমি যখন বলছো যে আবু হানিফার মযহাবে আছি, আর আবু হানিফাকে প্রমাণ করে দিতে পেরেছো, তো করো, আল্লাহর রাস্তায় করো। কিন্তু আবু হানিফা থেকে কিয়ামত পর্যন্ত সময় দিলেও পারবেন না আপনি প্রমাণ করতে। হ্যাঁ, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, তারা এইসব বিদাত পন্থী ছিলেন না যে নামাইতো বাড়াইবেন, হ্যাঁ, আর ইক্তাদাতু বিহাযাল ইমাম বাড়াইবেন, আর জায় নামাজের দোয়া বাড়াইবেন, এগুলো কাজ করেন না। আবু হানিফা করেছেন না, শাফি করেছেন না, মালিক করেছেন, আহমদ করেছেন, কেউ করেন না এগুলো। এই বিদাতগুলি, এই ছোটোখাটো, এই যে টুটকিয়া ফাটকিয়া আমাদের দেশে কি বলে, হ্যাঁ, ছোটোখাটো যে ওই যে হুজুরগুলো, মোল্লাগুলো রয়েছে, এরাই জাতিকে বরবাদ করেছে, এরাই বড় বড় মুফতি সেজে বসে আছে, আর এরাই জাতিকে মিসগাইড করেছে। তো যেই নামাজটিতে আপনি একটা বিদাত করলেন, সেই নামাজটা আপনার কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল, ওই নামাজটা নষ্ট হয়ে গেল। কোনো নামাজে আপনি বিদাত করেন, ওই নামাজটা ঠিক আছে। এই দুটো ধর্মের নামে গুনাহ হয়, কিন্তু মানুষ টের পায় না। আর 3 নম্বর কাবিরা গুনাহ হচ্ছে ফরজ ছাড়া, যে কোনো ফরজ ছাড়া, ফরজের ক্ষেত্রে একটা বললাম। আর এই রকমই আপনার জীবনে এলমের ফরজের পরে প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজের যদি একটি নামাজ আপনি ছেড়ে দেন, তাহলে আপনি সবচেয়ে বড় অপরাধ করলেন, শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ করলেন। অনেক ওলামারা বলেছেন যে শিরক যে করে, দুর্গাকে সেজদা করে বা দরগাকে সেজদা করে, আর একটা হলো নামাজ পড়ে না, দুইজনের সমান অপরাধী, শিরকের সমতুল্য গুনাহ। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ এই কথাই বলেছেন তার হুকম তারিকুস সালাতে, যে বেনামাজি মুশরিকের সমান অপরাধ করে, যে নামাজ পড়ে না সেই ব্যক্তি মুশরিকের সমান অপরাধ করে। সুতরাং কোনো ফরজ জীবনে আপনি ছাড়বেন না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, নামাজ ফরজ ছাড়বেন না। রমজান মাসে রোজার দিন বড় হইলেও আজকাল যেমন বড় দিন, রোজা ছাড়বেন না। জাকাত আল্লাহ ফরজ করে, জাকাতের ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করবেন না। আপনার আল্লাহ হজ ফরজ করে দেন, সৌদি আরব এসেছেন, জীবনে একটা হজ ফরজ, তাড়াতাড়ি করে হজটা করে নেন, কখন এক্সিট লেগে যেতে পারে, সুতরাং এই ফরজ আপনার ছুটে থেকে যাবে। এইভাবে অনেকে নামাজ পড়েন কিন্তু জামাতে নামাজ পড়েন না। জামাতে নামাজ পড়া ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব না সুন্নাত বলেন? ওয়াজিব। যদি ইখতিলাফ আছে ওলামাদের, এই ক্ষেত্রে ইখতিলাফ আছে। আগের যেগুলো ওগুলোর ক্ষেত্রে দ্বিমত নেই, শিরিক চলবে না, বেদাত চলবে না, তারপরে নামাজ ছাড়া চলবে না, এগুলোর ক্ষেত্রে দ্বিমত নেই। কিন্তু কথা হচ্ছে যে জামাত ফরজ না সুন্নাতে মুআক্কাদ ইখতিলাফ থাকলেও সঠিক দলিল ভিত্তিক মত হচ্ছে যে জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর ওয়াজিবই হচ্ছে ফরজ। সুতরাং কেউ যদি নামাজ পড়েন ঘরে জামাত ছেড়ে ছেড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনি নামাজ কবুল হলেও, টাইমে পড়ছেন হয়তো, নামাজ কবুল হইলেও, ফরজ আদায় হইলেও আপনি কাবিরা গুনাহ করছেন, প্রতিদিন কাবিরা গুনাহ। যে কয়টা জামাত ছাড়ছেন কাবিরা গুনাহ করছেন আপনি। আর নামাজকে টাইমে পড়তে হবে, টাইম পার করে পড়লে ওই নামাজ কবুল হয় না। বোঝা গেছে? একমাত্র কোন ক্ষেত্রে কবুল হয় জানেন? আমাদের দেশের মানুষ এসব বুঝে না, শখ করে কাজা করে। হাটে বাজারে গিয়েছে,
দোস্ত বন্ধু নিয়ে ঘুরছে, একটু গল্প সল্প করছে, আমোদ ফুর্তি করছে, খাওয়া দাওয়া করছে, পরে নামাজ কাজা, বা শুয়ে আছে, সূর্য ওঠার পরে পড়ে নিল, দৈনিক এরকম করছে, মনে করে যে কবুল হয়। এভাবে কবুল হয় না। কোন দুটি ক্ষেত্রে কাজা বৈধ রয়েছে? একটা হচ্ছে ভুলে যাওয়া, নামাজটা ভুলে গেছিলেন, নামাজ ভুলে গেছিলেন, যখনই মনে হবে আপনি পড়ে নেন, কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। অথবা কি হয়েছিল? অনিচ্ছাকৃত ঘুমিয়েছিল, শুধু বললে হবে না, কারণ আজকাল অধিকাংশ মুসলিমরা ইচ্ছা করে ঘুমায় যে পরে পড়ে নেব, সূর্য ওঠার পরে পড়ে নেব, এটা চলবে না। অনিচ্ছাকৃত ইচ্ছা ছিল যে ফজরের ওয়াক্তে উঠব, কিন্তু আপনি উঠতে পারলেন, শুধু ইচ্ছা থাকবে না তদবির থাকবে? ইচ্ছা আছে কিন্তু কোনো চেষ্টা নেই, চলবে? এয়ারপোর্ট যাওয়ার ইচ্ছা আছে কিন্তু কোনো চেষ্টা নেই, মানে অ্যালার্ম লাগাননি, কোনো সাথী ভাইকে বলেননি যে ভাই ওই রাত 2টার সময় এয়ারপোর্টে বেরোতে হবে, আমি একটু ঘুমাচ্ছি, উঠিয়ে দিও। এভাবে কোনোদিন ঘুমান কি? ঘুমান? কোনোদিন ঘুমান না। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু এইরকমভাবে নাকে তেল দিয়ে ঘুমান না। আপনি যদি ইচ্ছা করে ঘুমান যে অসুবিধা নেই, সূর্য উঠে গেল, অসুবিধা নেই, জাগতে পারলে ফজর পড়লাম জামাতে, আর না হলে পরে পড়ে নেবো, তাহলে আপনি গুনাহগার। গুনাহর নিয়ত নিয়ে আপনি ঘুমিয়েছেন। এই অবস্থায় মারা গেলে পাপের অবস্থায় আপনার কাবিরা গুনাহর অবস্থায় মওত হবে, কারণ আপনি কাবিরা গুনাহর নিয়ত করে অসৎ উদ্দেশ্যে আপনি ঘুমিয়েছেন। তাহলে আপনি অনিচ্ছাকৃত, চেষ্টা ছিল, নিয়ত ছিল উঠব, আর অ্যালার্মও লাগিয়ে রেখেছি, কিন্তু কখন বন্ধ করেছি জানি না, এটা ভালো মানুষের হইতে পারে, তাহলে আপনি এই ক্ষেত্রে মাপ পাবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নামা আন সালাতিন, কেউ যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকে, ইচ্ছা করে ঘুমানো না, হ্যাঁ, আর আও নাসিয়াহা, অথবা ভুলে গিয়ে থাকে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তার স্মরণ আসবে, মনে আসবে, তখন যেন সেই নামাজটা পড়ে নেই। ফাইন্না যালিকা ওয়াক্তুহা, কারণ এটাই তার হচ্ছে সময়। তাহলে এমন ঘুম এসছে ক্লান্ত অবস্থায়, আর কখন অ্যালার্ম বেজেছে খবরই রাখেন না, কেউ জাগাবারও হয়নি, আর সকাল 9টা হয়ে গেছে, ফজরের নামাজ, কোনো গুনাহ হবে না অনিচ্ছাকৃত হইলে। আর ইচ্ছা করে যদি শুয়ে থাকেন আর সূর্য উঠিয়ে দিলেন, আপনি সূর্য উঠিয়ে দিলেন, টাইম চলে গেল, সেই নামাজ সঠিক মতে কবুল হবে না, কারণ নামাজটা হচ্ছে তার সময়ের বাইরে। যেমন কুরবানি, আজকে যদি কুরবানি দেন, 1 লাখ টাকার একটা গরু জবাই করেন, আজকের দিনে কুরবানি কবুল হবে? কেন হবে না? আজকে না, 14 জিলহজ, জিলহজ মাসের 14 তারিখে যদি কুরবানি দেন, হবে? হবে না। 13 তারিখে মাগরিব পরে যদি কুরবানি দেন, কুরবানি হবে? কেন হবে না? এই মাসলা বুঝতে পারছেন? টাইম পার হয়ে গেছে। কোরবানি দেওয়ার দিন হচ্ছে 10 তারিখ, জিলহজ 10 তারিখ, 11, 12, 13 মাগরিব পর্যন্ত, তারপরে কুরবানি হবে না। এই মাসলা জানা আছে, আর নামাজের মশলাটা জানা থাকলো না, যে নামাজের আল্লাহ টাইম টেবিল বেঁধে দিয়েছেন, শুরু এই সময়, শেষ এই সময়, আগেও নামাজ হবে না আর পরেও নামাজ হবে না। আজান হয় ফজরের আজকাল কত বলেন? 4:40-42, হ্যাঁ হ্যাঁ 45, তো 4:45, আপনি যদি 4টার সময় ফজর নামাজ পড়েন, হবে? সময়ের আগেও ফজর নামাজ হবে না। সূর্য ওঠার পরে যদি ফজর নামাজ পড়েন, ওই রকমই নামাজ হবে না, ভালো করে শুনে রাখেন। কিন্তু এইসব কথা আমাদের দেশে শেখানো হয় না। শিরক শেখানো হয়, বিদআত শেখানো হয়, ভেজাল ইসলাম শেখানো হয়। কিন্তু আপনার যাতে করে ঈমান আমলের হেফাজত হয়, আপনার ইসলামের হেফাজত হয়, আপনার জান্নাতে যাওয়ার আপনার যেন নিরাপত্তা হাসিল হয়, নিশ্চয়তা হাসিল হয়, এই সব কথা শেখানো হয় না। নামাজ পড়ছেন সারা জিন্দগি, ফজরের নামাজ সূর্য ওঠার পরে। শহরের, আজকাল শহর যারা বসবাস করে তাদের রোগ, রাত্রে দীর্ঘ সময় ধরে টিভি দেখে অথবা গল্প গুজব করে, মেহমান অতিথি আছে, রাত 12টা 1টা না হলে ঘুমায় না শহরের লোকেরা, আর আরামসে ঘুমিয়ে থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সূর্য ওঠার পরে ফজর পড়ে, এই নামাজ কবুল হয় না, তার নামাজ মাইনাস, পড়লেও কবুল হয় না, ভালো করে শুনে রাখেন। এই হচ্ছে দিন ইসলাম। সুতরাং দিন ইসলামকে ওইভাবে বুঝেন যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেছেন। আল্লাহর ওয়াস্তে ফজর নামাজ মসজিদে এসে পড়ার চেষ্টা করবেন। আশা করি আজকে ইনশাআল্লাহ তাআলা যেইভাবে আপনারা মসজিদ ভর্তি করেছেন এখানে দিনের কথা শোনার জন্য, এর চাইতে গুরুত্ব দিয়ে ফজর নামাজে হাজির হবেন। একটু হাত ওঠান তো যে ফজর নামাজে হাজির হবেন।
জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ পাক যেন এই দোয়া কবুল করেন। আর এটা যেন আপনাদের অন্তরের ভাষা হয়, শুধু হাতের ভাষা না হয়, হাত উঠানো ভাষা অথবা মুখের ভাষা না হয়, অন্তরের সংকল্প হয় এবং আল্লাহ পাক যেন সাদরে গ্রহণ করেন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে দিতে পারেন তার জীবনে কামিয়াব হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে সকলকে কামিয়াব করেন। যেসব গুনাহ মুসলিম সমাজে ছড়িয়ে আছে তার একটি হচ্ছে ফিল্ম দেখা আর নোংরা ছবি দেখা, মহিলাদের ছবি, উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখা, এসব হারাম, এসব হারাম। যেসব ছবি দেখে চরিত্র নষ্ট হয়, যেসব ছবি দেখার পরে আপনার উত্তেজনা বাড়ে, যার ফলে আপনি যখন আপনার স্ত্রীকে পাশে না পাবেন তখন হারামে লিপ্ত হওয়ার খুব আশঙ্কা রয়েছে। হয় সমকামিতায় লিপ্ত, না হয় জেনায় লিপ্ত, কিছুই সুযোগ না পেলে হস্তমৈথনে লিপ্ত, সবগুলি গুনার কাজ, সবগুলি গুনার কাজ। সুতরাং আল্লাহর হস্তে সমস্ত রকমের ফিল্ম দেখা বাদ দেন এবং যেই সময়টা এইসব পাপে লাগাচ্ছিলেন আজকে থেকে আল্লাহর হস্তে কোরআন শিখায় লাগান। এর চাইতে ভালো কাজ কিছু নেই। সবচাইতে উত্তম কথা কি? খায়রুল কালামে কালামুল্লাহ। সবচাইতে উত্তম কথা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআনে কারীমের কথা। সুতরাং কোরআনে কারীম তেলাওয়াত করেন। আমরা যারা ইন্টারনেট নাড়াচাড়া করেন, ইউটিউব অথবা ফেসবুক, দিনে 2 ঘন্টা 4 ঘন্টা বলতে পারবেন যে কত ঘন্টা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। অথচ ওই ভাইকে যদি বলা হয় যে আল্লাহর হস্তে বেশি না 20 মিনিট 25 মিনিট প্রতিদিন একটু কোরআনের পিছনে সময় দেন, কত সুন্দর হয়ে যাবে আপনার কোরআন। কোরআনের তেলাওয়াত সুন্দর হয়ে যাবে, কোরআনের অর্থ জানাটা আপনার সুন্দর হয়ে যাবে, কোরআনের প্রতি আপনার মহব্বত বাড়বে, আগ্রহ বাড়বে, কোরআনের প্রতি আমল করা বাড়বে, কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ পাকের সম্বোধন সম্পর্কে আপনি জানবেন, আপনার ঈমান আমল সুন্দর হবে, দুনিয়া আখেরাত সবটাই সুন্দর হবে, আপনার বাড়িতে বরকত হবে। যেখানে থাকবেন আর কোরআন তেলাওয়াত হবে সেখানে শয়তান বাস করতে পারবে না, শয়তান বাস করতে পারবে না। হ্যাঁ, সেখানে রহমতের ফেরেশতারা চারিদিক থেকে ঘেরবে। কত যে দুনিয়ার লাভ রয়েছে আর কত যে আপনার আখিরাতের লাভ রয়েছে। সুতরাং এইসব ফিল্মে আর এসব ইন্টারনেটে অনর্থক সময় নষ্ট না করে আল্লাহর হস্তে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পেছনে এবং এই জ্ঞান অর্জনে আপনি মেহনত করেন, সময় লাগাবার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে নেক আমলে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। গান বাজনা শোনা থেকে বেঁচে থাকবেন। গান বাজনা শোনা সাগীরা গুনাহ নয়, কাবীরা গুনাহ, কাবীরা গুনাহ। সুতরাং গান বাজনা আর মিউজিক এইসব শোনা থেকে বেঁচে থাকবেন। আজকালকার একটি ব্যাপক আকার ধারণ করা ব্যাধি হচ্ছে বা পাপ হচ্ছে প্রেম করা। এমন কোন স্কুল কলেজের যুবক যুবতী নেই যে প্রেমে লিপ্ত না, ইল্লা মান রাহিমাল্লাহ। তবে আল্লাহ যদি কারো রহম করে, সৎ করে একটাও বেঁচে নাই মনে হচ্ছে। এমন প্রেমের বাজার গরম হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে আর হাই স্কুল থেকে শুরু হয়। আল্লাহ পাক হেফাজত করেন মুসলিম সমাজের। সুতরাং আপনি নিজের আখলাক চরিত্রের হেফাজতের জন্য, আপনার আখিরাতকে সুন্দর করার জন্য, আপনার জান্নাত লাভ করার জন্য যে নাহান নাফস আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। সেই দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আর অপদস্থ হইতে হবে যে তুই অমুকের মেয়ের সাথে কি করেছিলি, ওইটা একটু শোনা এখানে, আর হাসরের মাঠে লোকেরা শুনুক। কি অবস্থা আপনার হবে বলুন তো দেখি। এই কথাগুলি একটু স্মরণ করবেন যাতে করে সংশোধন হয়। ভুল করে যদি একটা নাম্বার চলে আসে কোনো দেশ থেকে আর মহিলার আওয়াজ হয়, আর মহিলা হয়তো ভুল করে দুঃখিত বেচারা কেটে দিয়েছে, আর তাকে এত পেরেশান করা শুরু হয়েছে যে নাম্বার চেঞ্জ করতে বাধ্য হয়েছে। যদি ভালো মহিলা হয়, আর যদি ইমানের দিক থেকে দুর্বল হয় তো প্রেম শুরু হয়ে গেল, দুই দিক থেকে প্রেম শুরু হয়ে গেল। স্ত্রীকে বাদ দিয়ে, ছেলে মেয়েকে বাদ দিয়ে ওকেই বিয়ে করবো লেগে উঠে পড়ে লাগলো, ওকেই বিয়ে করবে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এরকম কত ঘটনা আমাদের কাছে আসছে। হ্যাঁ, বাংলাদেশের পরিবেশে একটা ইসলামিক মোটামুটি পরিবেশ রয়েছে, সেখানকার মেয়ে পছন্দ হয় না। পাকিস্তানের মতো দেশে ইসলামের একটা পরিবেশ মোটামুটি রয়েছে, সেখানকার মেয়ে পছন্দ হয় না। আমার স্ত্রী ভালো না, একজন লোক বলছে আমার স্ত্রী ভালো না। অনেক দেশেরই গল্প এরকম আমার কাছে আছে, যারা বলছে আমাকে এসে যে শেখ আমি বিয়ে করবো। কোথায় বিয়ে করবেন? একজন বলছে অস্ট্রেলিয়া বিয়ে করবো, আরেকজন বলছে যে আমি মালয়েশিয়া বিয়ে করবো। মানে কেন? বলছে আমার স্ত্রী চেয়ে তো ওইটা খুব ভালো। কি করে যোগাযোগ হলো? বলছে ওই ইন্টারনেটে যোগাযোগ হয়েছে, অথবা ভুল করে টেলিফোন করেছিল, যোগাযোগ হয়েছে, তারপরে যোগাযোগ হয়েছে। আমি বললাম যে যেই মেয়েটি তোমার সাথে প্রেম আলাপ করতে পারে টেলিফোনে, ইন্টারনেটে ফেসবুকে তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে পারে, কি নিশ্চয়তা আছে যে তোমার আগে আরো বহু এরকম স্বীকার করেনি? হ্যাঁ, আর এইরকম চরিত্রহীনতার তার প্রমাণ হয়নি? কি করে আপনি নিশ্চিত হচ্ছেন আপনার স্ত্রীটা আর ভালো লাগে না?
কারণ প্রেমের রোগ আপনাকে ধরে নিয়েছে, আপনি ব্যাধিগ্রস্ত, আপনার কলবে শাহওয়াতের ব্যাধি হয়ে গেছে। আল্লাহ পাক যেন হেফাজত করেন, আল্লাহ পাক বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব মুসলিম সমাজে পাপ চলছে তার একটি পাপ হচ্ছে ধূমপান করা, বিড়ি সিগারেট জর্দা খাওয়া, এসবগুলি হারাম। আল্লাহর হস্তে যারা ধূমপান করছেন ছেড়ে দেন হারাম জিনিস, যারা জর্দা দেওয়া পান খাচ্ছেন আল্লাহর হস্তে ছেড়ে দেন। তামাক জাতীয় যত কিছু রয়েছে হারাম। যারা গুল ব্যবহার করে গুল দিয়ে দাঁত সাফ করছেন, মনে করছেন যে এটা আমার হচ্ছে পাউডারের মতো, আপনি মনে করছেন না পাউডার না, এটা হারাম জিনিস। সুতরাং তামাক জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না, সবগুলি হারাম। আর এইরকমই যেসব মুসলিম সমাজে পাপ ছড়িয়ে রয়েছে তার একটি পাপ হচ্ছে এমন আজকাল হাজারে হয়তো একটি লোক খুঁজে পাওয়া মুশকিল, তা হচ্ছে টাকনার নিচে কাপড়। প্যান্ট পরলে টাকনার নিচে কাপড়, এমনকি জুব্বা পরলেও একবারে ঢেকে একবারে ঝাড়ু দিয়ে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ অবস্থায় শরবত দেওয়া হচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, এমনভাবে মারাত্মকভাবে তিনি যখন আহত হয়েছেন, ফজর নামাজে ওই অগ্নিপূজক মজুসি আক্রমণ করেছে, যে পরীক্ষা করে দেখা হলো যে একটু শরবত দিন না, পেট বেরিয়ে চলে যাচ্ছে, থাকে না, আর বাঁচবেন না। সেই সময় সবাই দেখতে এসছে, এক নজর দেখি, আমিরুল মোমিনকে একবার করে দেখে আসি, একটু করে দেখে আসি। তো একটা যুবক ছেলে এসেছে, যুবক ছেলে এখন নতুন, হয়তো 14 বছর 18 বছর বয়স। সেই ছেলেটির টাকনার নিচে কাপড়, পানার যে টাকনা আছে টাকনা ঢাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় এই যুবককে উপদেশ দিতে ভুললেন না। এই সময়টায় মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যদি ইমানদার হয় যে আমার কি হবে, এই সময় ব্যস্ত থাকে যে আমার স্ত্রীর কি হবে, আমার ছেলেমেয়ের কি হবে, আমার মালধনের কি হবে, আমার হিসাব নিকাশের কি হবে, এইগুলো নিয়ে ব্যস্ত থাকে, যে একটু কিছু শেষখানে বলে দিই কার কাছে কি পাওনা দাওনা আছে, এইসব করি। ওইসব না, ওই যুবক ছেলেটি দেখা করে চলে যাচ্ছে। তখন বলছেন আমিরুল মুমিনিন, রুদ্দু আলাইয়া হাযাল গোলাম, এই বালকটিকে আমার কাছে একটু ফিরিয়ে নিয়ে এসো, কাছে নিয়ে এসো, কারণ আমার আওয়াজ অত জোরে আর হয় না, নিয়ে আসো। কাছে আসলো ছেলেটি, যুবক ছেলেটি। বললেন তিনি যে ইয়া গোলাম, হে বৎস, ইরফা সাওবাক, তোমার কাপড়টা একটু উঠিয়ে পড়ো, টাকনার ওপরে কাপড় পরো। কেন? ফাইন্নাহু আনকা লি সাওবিকা ওয়া আতকা লি রাব্বিকা, এতে তোমার কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ময়লা আবর্জনা থেকে, ও আতকালে রব্বেক, আর তুমি তোমার প্রতিপালক রবকে অধিক ভয় করবে, অধিক তাকওয়া অর্জন করতে পারবে। আর যারা মুত্তাকি আল্লাহ ভীরু তাকওয়া অর্জনকারী তাদের জন্য আল্লাহ জান্নাতকে বরাদ্দ করেছেন। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ বলছেন মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে টাকনার নিচে যদি আপনার কাপড় থাকে তাহলে আপনার মধ্যে তাকওয়া নেই, আল্লাহ ভীরুতা নেই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান না। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যে কাপড়টুকু যাবে, যতটুকু যাবে, অতটুকু জাহান্নামে যাবে। আপনি জান্নাতে যাবেন আর আপনার টাকনার নিচে জাহান্নামে থাকবে, মানে ওটিকে কেটে দেওয়া হবে নাকি? হ্যাঁ, না আপনাকে জাহান্নামের চরে রাখা, চর বুঝেন তো, হ্যাঁ, যেখানে অল্প অল্প পানি থাকে, জাহান্নামের চরে রাখা হবে আবু তালেবের মতো, হালকা শাস্তি দেওয়া হবে, যাতে আপনার টাকনা পর্যন্ত আগুন হবে, কিন্তু তাতে কি হবে? যেমন আবু তালেবের শাস্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সহিহ মুসলিমে, যে টাকনা পর্যন্ত একটি স্যান্ডেল থাকবে, ওই টাকনার নিচে পর্যন্ত স্যান্ডেলটি থাকবে, কিন্তু ইয়াগলি মিন হোমা দেমাগুহু, আবু তালেবের এই নিম্ন শাস্তি, সবচাইতে হালকা শাস্তি হবে জাহান্নামে। সেই শাস্তিতে তার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, ফুটন্ত অবস্থায় থাকবে জাহান্নামে। তাহলে আপনার জন্য যে সহিহ বুখারীর হাদিস, যাতে কোনো সন্দেহ নেই যে টাকনার নিচে যদি কাপড় যায়, জুব্বাই হোক আর লুঙ্গি হোক আর ফুল প্যান্ট হোক আর পায়জামাই হোক, যে কোনো কাপড় হোক না কেন, জাহান্নামে যেতে হবে। এটা বুঝতে পারছেন না? আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও ওহী, যেমন কোরআনে কারীমের কথা ওহী। আর বেশি লম্বা না করে এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল ফরজ ওয়াজিবের হেফাজতের যেন তৌফিক দান করেন। সুন্নাত মুস্তাহাব কাজ বেশি বেশি যেন করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে, কথা থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমে দুনিয়াকে 2 নম্বরে রেখে দুনিয়াতেও যেন বরকত দান করেন।
আর আখিরাতকে এক নম্বর রাখার জন্য তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।